জি স্যার, এখন পারতেছেন কিনা একটু চেক করে দেখেন। ওকে, আপনার মাইকটা অন করুন প্লিজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি আপনার সময়। জি স্যার। ওকে, ওকে। আচ্ছা, হাইট হাইট আচ্ছা, রেকর্ডিং অন আছে জি স্যার। রাব্বি স্যার? জি, রেকর্ডিং অন আছে। ওকে, ওকে। আচ্ছা, আমরা শিখতেছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চ তো একটা প্রজেক্ট ফুলফিল এসইও তে সাকসেসফুলি হওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। এটার কোনো বিকল্প নাই। এটা যদি আমাদের ভালো না হয় তাহলে আমরা পুরো প্রজেক্ট ফেল করব। সো আমরা কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্ব দিয়ে শিখবো। আমরা চেষ্টা করতেছি যতটা ভালো শেখানো যায়। তো কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড কি এটা সম্পর্কে মনে হয় আপনাদেরকে খুব ভালো করে আমাদের রাব্বি স্যার বোঝানোর চেষ্টা করছে। তো আমি আপনাদের দুই একজনের কাছে একটু শুনতে চাই যে কিওয়ার্ডটা কি এটা সম্পর্কে আমাকে আগে একটু ডিটেল বলেন। শান্ত বলেন তো আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিওয়ার্ড কি? স্যার কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যে স্যার মানে খুব সংক্ষিপ্ত আকারে বা বলতে স্যার একটা মানে যেটার উপর একটা টার্গেট ওয়ার্ড বলতে পারেন স্যার। মানে স্যার যেটা দেখলেই মানে আমার একটা বিষয়ের উপর ক্লিয়ার একটা ধারণা পাওয়া যাবে এরকম স্যার ওয়ার্ডগুলাই আসলে কিওয়ার্ড, যেগুলো আর কি হুম, স্যার কিওয়ার্ডগুলো মানে সার্চ করলেই যে দেখা যায় যে আমাদের সাধারণত ওই ওয়ার্ডগুলাই মানে মানুষ বেশি ব্যবহার করে। তারপরে স্যার এইগুলি আর কি মানে একটা আচ্ছা, কন্টেন্ট আচ্ছা থাকুক বা বুঝতে পারছি। থাকুক জি, আকর্ষণীয় জি, করে জি, তোলে। জি, জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি শান্তর সাথে। সেটা হচ্ছে কিওয়ার্ড বলি আমরা। কিওয়ার্ড হচ্ছে বিশেষ একটা ওয়ার্ড, হ্যাঁ? তো যেটা লিখে মানুষ আসলে সার্চ করে এটাই কিওয়ার্ড বলা হয়। তো গুগলের কাছে এটা একটা মিনিং আছে। তো মিনিং আছে, এই মিনিংটা কি, কিভাবে এবং আমরা কিভাবে মনে করব এটা কিওয়ার্ড কোনটা কিওয়ার্ড না, এই জিনিসগুলো আমরা নিজের ব্রেন থেকেও করতে পারি। আবার অনেক সময় আমাদেরকে ভালো সাকসেসফুল রেজাল্ট পাওয়ার জন্য গুগলের কিছু টুলস আছে, এছাড়া পেইড কিছু টুলস আছে, এসইও টুলস আমাদেরকে হেল্প করার জন্য, ওগুলোর হেল্প নিতে পারি। তো কিওয়ার্ডটা আমরা বলবো সেটাই যেটা লেখে আমরা সার্চ করি, মানুষ সার্চ করে কোনো কোনো সার্ভিস বা অথবা কোনো প্রোডাক্ট কেনার জন্য, কোনো তথ্য জানার জন্য যেটা লিখে সার্চ করে গুগলে, ওইটাই কিওয়ার্ড। এটাই কিওয়ার্ড। কিওয়ার্ডটা সম্পর্কে আপনারা আরেকটু স্ট্যান্ডার্ড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এরপরে। তো আমাকে তৌকির একটু বলেন যে কত ধরনের কিওয়ার্ড আছে? স্যার কত ধরনের কিওয়ার্ডের কথা বলছে? আমরা এই আস্তে আস্তে কিন্তু রিসার্চের দিকে যাব, হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো একটু ক্লিয়ার করলে আপনাদের জন্যই ভালো হবে, তাই আমি জিজ্ঞেস করতেছি। তো তৌকির, স্যার প্রশ্নটা আরেকটু যদি বলতেন স্যার। কিওয়ার্ড কত ধরনের আছে, আপনাদেরকে কি কি কিওয়ার্ডের কথা বলা হয়েছে? স্যার কিওয়ার্ড স্যার বিভিন্ন প্রকার রয়েছে, সেটা হচ্ছে দু স্যার একটা বলেন। স্যার টেক্সট হতে পারে, স্যার ইমেজ হতে পারে। ধর কি বলেন আপনি উল্টা পাল্টা। স্যার সেট কিওয়ার্ড, ও স্যার রাইট, সরি। নেভিগেশন কিওয়ার্ড, সরি তারপর রাইট। স্যার। হচ্ছে মানি কিওয়ার্ড। হুম, স্যার আরো অনেক কিছুই আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে অ্যাড করি। সরি তোকে কিছু বলে মনে করেন না, আমি আসলে এভাবে বলি নাই। তো আপনি বলতে পারেন না, এই জন্য আমার খারাপ লাগছে, আপনার কাছ থেকে এটা আশা না করি। স্যার এখন মানে আমি তো মানে এটা আচ্ছা বলেন বলতে তাহলে, পারি এখন এখন বলতে এখন পারবো। এখন বলেন। স্যার এটা হতে পারে নেভিগেশন কিওয়ার্ড, স্যার মানি কিওয়ার্ড, কমার্শিয়াল হুম, কিওয়ার্ড, তারপর হুম, স্যার বাইং কিওয়ার্ড, হুম, লং টেল কিওয়ার্ড, হুম, হ্যাঁ, তারপর স্যার মোস্ট পপুলার কিওয়ার্ড। হুম। আচ্ছা হ্যাঁ, স্যার এই টাইপের যেমন ইনফরমেটিভ কিওয়ার্ড, হ্যাঁ। জি স্যার ইনফরমেটিভ কিওয়ার্ড। জি আচ্ছা, আচ্ছা। এইগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আসলে কোনটা কি কিওয়ার্ড আমরা এটা কিভাবে বুঝবো? তো আপনি যেমন একটা কথা বললেন বাইং কিওয়ার্ড, মানি কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, এগুলো বলছেন না? তো এই জি স্যার। কিওয়ার্ড গুলো আমরা কিভাবে চিনবো? আসলে কোনটা কি কিওয়ার্ড আমরা কিভাবে বুঝবো? এই জিনিসগুলো আমরা আসলে এখন বোঝার চেষ্টা করব। জি তো স্যার। এখন আমরা একটা আপনাদেরকে মনে হয় কিছু টুলস এর কথা বলতে স্যার, যেগুলো দিয়ে আসলে কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয়। তো কিওয়ার্ড রিসার্চ এর প্রথম স্টেপ কি জানেন? প্রথমে আপনাকে ক্লায়েন্ট বলবে, একটা ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আমরা ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছি রিয়েল এস্টেট কোম্পানি। হুম, তো এই রিয়েল এস্টেট কোম্পানির ওরা বলছে যে আমাদেরকে কিছু কিওয়ার্ড দেন যেগুলো দিয়ে আপনারা র্যাঙ্কিং করাবেন।
তো আমরা কি করছি, রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট এটাকে বলি, যদি শুধু রিয়েল এস্টেট লিখি, রিয়েল এস্টেট এটা হচ্ছে সিড কিওয়ার্ড। যদি দেখি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, রিয়েল এস্টেট এটাকে আমরা একটা সিড কিওয়ার্ড বলি। হ্যাঁ, এটা লেখা আসলে কিছু বোঝা যাচ্ছে না, শুধু রিয়েল এস্টেট দিয়ে কি মানে রিয়েল এস্টেট আমি কিনতে জানতে যাচ্ছি রিয়েল এস্টেট কোম্পানি নাকি রিয়েল এস্টেট কোনো প্রপার্টিজ, এই টাইপের কোনো কিছু বোঝা যায় না, যেটা এই টাইপের গুলো হচ্ছে সিড কিওয়ার্ড। যেমন যদি বলি ওয়াচ, যদি বলি মোবাইল, যদি বলি হবি, এই টাইপের কিওয়ার্ড গুলোকে বলা হয় সিড কিওয়ার্ড। ঠিক আছে, যেটা দিয়ে আসলে কোনোটায় মানে আমরা স্পেসিফিক কোনো দিকে যেতে পারি না, এটা গেস করতে পারি না আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, শুধু ওইটুকুই জানা যাচ্ছে। ব্যাগ, এই টাইপের কিওয়ার্ড গুলোকে বলি আমরা সিড কিওয়ার্ড। তো এই যে রিয়েল এস্টেট, যদি বলি রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, অথবা যদি বলি এটা বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, এটাকে বলবো আমরা মানি কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড, হ্যাঁ, বা মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটার মানে আমি বোঝা যাচ্ছে যে আমি বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি খুঁজতেছি। কেন খুঁজতেছি? আমার দরকার, এর সার্ভিসটা আমার নেওয়ার দরকার, এর প্রোডাক্টটা আমার নেওয়ার দরকার। যদি আমি বলি হচ্ছে বেস্ট মোবাইল ফোন, ইন ঢাকা, সাপোজ এরকম লিখলাম, তার মানে কি আমি চাচ্ছি যে বেস্ট মোবাইল ফোন যেটা আছে ঢাকার মধ্যে, আমি এটা জানতে চাচ্ছি। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমরা কোনটাকে মানি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বলবো, কোনটাকে সিড কিওয়ার্ড বলবো। ঠিক আছে, তো এই দুটো তো বোঝা গেছে মনে হয়, সিড কিওয়ার্ড আর মানি কিওয়ার্ড। যদি আমরা এখন যদি বলি আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড কি, হাউ ক্যান আই চুজ এ ট্রাভেল ব্যাগ, এই যে এটা লিখলাম, এটা হচ্ছে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড। তার মানে হচ্ছে এটা দিয়ে মানুষকে তথ্য দেওয়া হয়, ইনফরমেশন দেওয়া হয়। আর এগুলো কিওয়ার্ড, এই যে এটা বেস্ট কিওয়ার্ড, এটা দিয়ে মানুষকে ইন্সপায়ার করা হয় আমার সার্ভিস বা প্রোডাক্টটা কেনার জন্য। যেটা দিয়ে মানুষকে, যেই কিওয়ার্ড দিয়ে মানুষ আসবে এবং ওই কন্টেন্টের মধ্যে মানুষকে ইন্সপায়ার করা হয় যে তুমি আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নাও, ওইটাকে মেইন কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড বলি। ওকে, আর যেটা দিয়ে মানুষকে শুধু তথ্য দেওয়া হয় ওর উপকারের জন্য, মানে ও এটা চাচ্ছে যে হাউ ক্যান আই চুজ এ ট্রাভেল ব্যাগ, ও কিভাবে ট্রাভেল ব্যাগ চুজ করবে, ওর কোন কোন দিকগুলো ফোকাস করতে হবে, কিভাবে বুঝবে যে এটা ট্রাভেল ব্যাগ। তো ওইটার জন্য যে ইনফরমেশনের জন্য যেটা, সেটাকে বলে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড। ওই কন্টেন্টটাকে বলে হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। আর সিড কিওয়ার্ড তো বুঝলেনই এটা। এছাড়াও কিওয়ার্ড আছে, আরেকটা হচ্ছে রিভিউ কিওয়ার্ড আছে, রিভিউ আর্টিকেল বা রিভিউ কিওয়ার্ড আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো মেইন জিনিস হচ্ছে এগুলো। তো এগুলো এটাকে আবার কমার্শিয়াল কিওয়ার্ডও বলতে পারি, মেইন কিওয়ার্ডটাকে মানি কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ডও বলতে পারি। হ্যাঁ, কারণ এটা বিজনেস পারপাস এবং এটা দিয়ে আমার বিজনেস বা আর্নিং হবে। বুঝতে পারছেন? তো আমরা এখন চলে যাব যে কিওয়ার্ড রিসার্চ করার সময় কি কি দিক আমাদেরকে লক্ষ্য করতে হয়, কি কি জিনিসগুলো আমাদেরকে, ক্লায়েন্টকে যদি আমি ক্লায়েন্টের জন্য করি বা আমার নিজের জন্য করি, তাহলে কি জিনিসগুলো আমরা ফলো করব। আচ্ছা, আপনারা কি কি টুলস ইউজ করছেন ফ্রিতে একটু বলবেন? যে কোনো একজন, আমিনুল বলেন। আনিসুল তো হচ্ছে অসুস্থ ছিল, আজকে 3 দিন পরে মানে জয়েন করছে, ওর জ্বর ছিল। রিফাত, আপনি ইনস্টল করছেন না, একটু বলেন তো আপনাদেরকে যে ফ্রি কিওয়ার্ড বা টুলস গুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে। জি স্যার, কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড এভরিহোয়ার, তারপরে মজবার, তারপরে মজবার ফার্স্ট, ওভার সাজেস্ট, ফার্স্ট মাই সার্চ। আচ্ছা, এগুলোকে কি বলি আমরা? এক্সটেনশন বা টুল। এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস উল্লেখ করলাম, হ্যাঁ। তারপরে আমরা আস্তে আস্তে আরো জিনিসগুলো দেখব। সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা এখন আজকে দেখব হচ্ছে কিওয়ার্ড এমএসভি মান্থলি সার্চ ভলিউম, কেডি কেসি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশন, তারপর সিপিসি, কন্টেন্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখতেছি এখন। কন্টেন্ট কন্টেন্ট বলা হচ্ছে কোনটা, ব্যাকলিংক কোনটা, এই জিনিসগুলো আমরা আস্তে পরে দেখব। আজকে দেখব হচ্ছে এই চারটা জিনিস। একটা হচ্ছে কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, কেডি কেসি আর সিপিসি। তো চলেন আমরা এখন যাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের দিকে। তো প্রথমে কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথম স্টেজ, আপনারা প্রথমে অবশ্যই এটা নোট করবেন, আমি কি বলতেছি এটা নোট করবেন। এক নাম্বার হচ্ছে যেই পারপাসে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, যে কোম্পানির জন্য করবেন, ওই কোম্পানির সম্পর্কে আপনাকে বিজনেস সম্পর্কে জানতে হবে, যে ওর সার্ভিস বা প্রোডাক্ট কি কি, হ্যাঁ, ওরা আসলে কি করতে চায়। তো এখানে একটা জিনিস আমরা ফলো করি সবসময়, সেটা হচ্ছে 1:3। 1:3 1:3 বলি হচ্ছে যে একটা আমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে একটা মানি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড দিই, ওর এগেইনস্ট আমরা 3টা ইনফরমেটিভ কিওয়ার্ড দিব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা নিয়ম। এটা ক্ষেত্র বিশেষে এটা বেশি হইতে পারে, কম হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড 1:3। তো বুঝতে না পারলে আপনারা পরে আমাকে কোশ্চেন করবেন, একটু নোট করার চেষ্টা করেন। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রথম কাজটা যেটা করবেন, ওই কোম্পানির সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে প্রথমে আইডিয়া নেবেন। নাম্বার 2, ওইটা নিয়ে আপনার তারপরে ব্রেন স্ট্রমিং করবেন। ব্রেন স্ট্রমিং বলতে বোঝাচ্ছি আপনার নিজে নিজেই ঠিক এরকম একটা এক্সেল ফাইলে নিজে নিজে কিছু কিওয়ার্ড লিখবেন। আপনারা কিছুক্ষণ আগে একটা জিনিস নিয়ে কাজ করতেছিলেন, রাব্বি স্যার দেখাচ্ছিল, আমি দেখলাম দুরন্ত, 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 তাই না? দুরন্ত, এই দুরন্তটা হচ্ছে, দুরন্ত হচ্ছে এটা, দুরন্ত শুধু লেখাটা হচ্ছে একটা সিট কিওয়ার্ড। আমরা দুরন্ত সাইকেল যদি ধরি, এটা দিয়ে বোঝা যায় আসলে, হ্যাঁ, যে এটা একটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ডও আমরা এখনো বলবো না, কারণ এটা লিখে কেমন সার্চ হয়, মানুষ কোনটা লিখে সার্চ করে বেশি, এটা আমরা ডিপেন্ড করবে আমি যে টুলস গুলো ইউজ করবো ওরা আমাকে বলে দিবে। তো আমি বোঝানোর চেষ্টা করতেছি যে দুরন্ত সাইকেল যদি আপনার এরকম এইটাকে, এই কিওয়ার্ডটাকে যদি আপনার প্রমোট করতে হয়, তাহলে এই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি নিজে নিজে আগে সার্চ দিয়ে লিখবেন, আগে নিজে নিজে নোট করবেন, টুলস এর হেল্প ছাড়া ব্রেন স্টর্মিং করবেন। বেস্ট সাইকেল, তারপর এই টাইপের যতগুলো আসে আপনার কাছে, হ্যাঁ, তো সাইকেল প্রাইস, এই টাইপের ধরেন আপনি 20টা 30টা আপনি নিজের চিন্তা থেকে লিখতে পারলেন। তারপরে এখন চিন্তা করবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার যেটা হলো, যে এখান থেকে ক্লায়েন্টকে কিন্তু আপনি এতগুলো কিওয়ার্ড দিতে পারবেন, বা আপনার নিজের জন্য হলো আপনি এতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে এখান থেকে সর্বোচ্চ 3 থেকে 5টা কিওয়ার্ড বাছাই করতে হবে, যেটা নিয়ে আপনি ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি কন্টেন্ট লিখবেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তো এখান থেকে কিভাবে কোনটাকে বেস্ট কিওয়ার্ড বলবেন, আমাদের প্রথম স্টেজ ব্রেন স্টর্মিং করার পরে আমি কিওয়ার্ডটাকে ফাইনালাইজেশন করব, কিওয়ার্ডটাকে আমি টুলস দিয়ে রিসার্চ করব। তো তার আগে আমরা আরো কিছু কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার চেষ্টা করব, যে টুলস গুলো আপনাদেরকে বলা হয়েছে ফ্রিতে, ওইগুলো দিয়ে আপনারা মনে করেন নিজে নিজে ট্রাই করে আরো মনে 50, 100 বা 200 আপনি কিওয়ার্ড পাইলেন। পাওয়ার পরে এই কিওয়ার্ড গুলো আপনি এখন দেখবেন যে আসলে কোনটার সার্চ ভলিউম কেমন। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম দেখা, মান্থলি সার্চ ভলিউম কোনটার কেমন। এই সার্চ ভলিউম যে কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড গুলো থেকে তারপরে স্টেজে চলে আসবেন হচ্ছে কেডি কেসি, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং কিওয়ার্ড কম্পিটিশন কেমন। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো এবং কেডি কেসি কম, সেটাকে আমরা ভালো কিওয়ার্ড বা স্ট্যান্ডার্ড কিওয়ার্ড বা র্যাঙ্কিং কিওয়ার্ড বলতে পারি, ওইটা দিয়ে র্যাঙ্কিং করানো যাবে। যদি আপনার মান্থলি সার্চ ভলিউম বেশি হয় এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশন হাই হয়, তাহলে ওইটা আপনি র্যাঙ্কিং করাইতে পারবেন না। কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন মানে এই না যে এটা কেউ র্যাঙ্কিং করাবে, অন্য কেউ করাবে। কিওয়ার্ড রিসার্চ করা, যদি কেউ আপনার কাছে এই সার্ভিসটা শুধু নিয়ে থাকে, তাহলে ভালো আপনাকে ওইভাবে দিতে হবে
যেন ও এটা এটা এই যে এই ফাইলটা যে দিবেন এটা দেখে যেন বুঝতে পারে যে এটার জন্য কি করবে, কতদিন সময় লাগবে। আপনি এখানে টেন্টেটিভ একটা টাইমও বুঝতে পারবেন। তো আমরা বলতে চাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চের সময় আপনাকে মান্থলি সার্চ ভলিউম এবং কেডিকেসিটা লক্ষ্য করতে হবে। আর সিপিসি বা পিপিসি যেটা বলি, এটাকে আমরা যদি আমরা পেইড অ্যাডে যাই, যদি আমরা অর্গানিক থেকে আমরা পেইড গুগল পেইড অ্যাডে যাই, তাহলে আমাদের এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে যে এটা আসলে আমার কত। তার মানে আমাদের এই কিওয়ার্ডের এগেইনস্টে একটা কেউ ক্লিক করলে কত আমার কত টাকা বা কত সেন্ট কত ডলার কাটবে এটা। তো কন্টেন্ট এখানে বোঝানো হয়েছে যে এই কিওয়ার্ডটা রিসার্চ করার পরে আমি এই কিওয়ার্ডের এগেইনস্টে কত ওয়ার্ডের কন্টেন্ট রিকমেন্ড করব। রিকমেন্ড কন্টেন্টটা এখানে যদি আমরা একটু লিখি রিকমেন্ড, হ্যাঁ, তো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ দেখব। আচ্ছা, তারপর ব্যাকলিংক, রিকমেন্ড কন্টেন্টের পরে ব্যাকলিংক, রিকমেন্ড ব্যাকলিংক মানে এখানে আসলে ওই কিওয়ার্ডের এগেইনস্টে ওই কিওয়ার্ড বা ওই কন্টেন্টের এগেইনস্টে কয়টা ব্যাকলিংক করতে হবে। মানে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন এটাতে কেউ না কেউ কিন্তু র্যাঙ্কিং এ আছে। তো এখন আপনাকে গুগল র্যাঙ্কিং দিবে কেন? গুগল র্যাঙ্কিং কেন দিবে? আপনি যদি যারা এক্সিস্টিং আছে ওদের চেয়ে ভালো কন্টেন্ট দিতে পারেন, ওদের চেয়ে ভালো ব্যাকলিংক দিতে পারেন, অনেক বেশি ব্যাকলিংক দিতে পারেন, তাহলেই গুগল আপনাকে দেবে। এবং এটা একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে, এটা মিনিমাম 3 থেকে 6 মাস পর্যন্ত। তার আগে কখনো র্যাঙ্কিং করানো যায় না। মানে করানো যদি হয় এটা ব্যতিক্রম, এবং এটা হলে খুব সাস্টেনেবল র্যাঙ্কিং হয় না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আপনাদের মনে হয় বলছে স্যার, আমি তারপরে একটু ক্লিয়ার করলাম। এখন আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চে এখন চলে যাই। আমাদের কাছে কিছু পেইড টুলস আছে। তো এই পেইড টুলস এর মধ্যে সবচেয়ে ভালো একটা পেইড টুলস হচ্ছে Ahref। Ahref টুলসটা হচ্ছে সবচেয়ে ভালো টুলস। সবচেয়ে ভালো টুলস কেন ভালো টুলস বলি? এটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের ডিটেলটা বের করতে পারি। এক নাম্বার হচ্ছে কেডিকেসি, তারপর হচ্ছে যে সার্চ ভলিউম, তারপর হচ্ছে যে সিপিসি পিপিসি, হ্যাঁ, তারপর আমাদের কম্পিটিটরের যা যে ডিটেল সব কিছু এখানে দেখতে পারি। তো আমরা নরমালি আপনারা যেটা দেখতেছিলেন ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা একটু দেখি যে ওই কিওয়ার্ডের কি অবস্থায় আছে। তারপরে আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের টার্গেটের ক্লায়েন্ট বা ভিজিটর কারা ওদেরকে টার্গেট করব। এখানে আমাদেরকে কান্ট্রিটা উল্লেখ করে দিতে হবে যে আসলে আমি গ্লোবালি চাচ্ছি নাকি আমার নির্দিষ্ট এলাকায় শুধু বাংলাদেশে চাচ্ছি বা ইউকে বা ইউএসএ বা কানাডা কোথাকার ভিজিটর আমি চাচ্ছি। তো ওই হিসেবে ওই দেশের সার্চ ভলিউমটা আমরা দেখবো, গ্লোবালি আমরা দেখবো না। হ্যাঁ, তো আমরা কোনটা কিওয়ার্ড নিয়ে যেন কাজ করতেছিলাম, আপনারা কোনটা নিয়ে যেন দেখতেছিলেন একটু বলেন তো। দুরন্ত সাইকেল। আচ্ছা আচ্ছা, স্পেলিংটা বলেন। DRUN, দুরন্ত, তাই তো? ঠিক আছে। DURUN, দুরন্ত। BURRON, বলেন একটু বলেন। দুরন্ত সাইকেল, ঠিক আছে। আচ্ছা রাব্বি স্যার ঠিক আছে, দেখেন তো। জি এটা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা ছিল? ভিজিটর আমরা কোথাকার ভিজিটর চাই? বাংলাদেশ না? তখন আমাদেরকে এই জায়গা থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে, এটা মান্থলি সার্চ ভলিউম দেখাবে, তারপর হচ্ছে দেখাবে হচ্ছে যে সিপিসি, তারপর গ্লোবালি এটার সার্চ ভলিউম কেমন। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 0 দেখাচ্ছে।
তার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। জিরো থেকে যদি এই টুলস এর ক্ষেত্রে যদি 0 থেকে আমাদের 5 অথবা 10 পর্যন্ত থাকে ম্যাক্সিমাম, তাহলে আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, ওটা দিয়ে আমরা র্যাঙ্ক করাইতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমাদের 0 দেখা যায়, তার মানে ইজি আছে। দেখেন এখানে লিখছে ইজি। ওকে, সার্চ ভলিউম দেখেন 250, গ্লোবালি সার্চ ভলিউম 250। হ্যাঁ, এটা কিওয়ার্ডে ক্লিক করে হচ্ছে 200। এগুলো আমাদের কোনো বিষয় না, এগুলো দরকার নাই। আমাদের যে জিনিসটা দরকার এই যে আমার সিপিসি পিপিসি এটা দরকার। এটা সিপিসি পিপিসি অনেক বেশি, তো এটা আমরা পেইড এডে যাব না। যদি কেউ চায় আমাদের ক্লায়েন্ট যে পেইডে যাব, তাহলে ওকে বলবো যে তোমার খরচ এমন হবে, পার ক্লিকে এত খরচ আসতে পারে। এটা এই টুলস গুলো আমরা ঠিক এক্সাক্ট কত খরচ হবে এটা আমরা গুগল, আপনাদের দেখাইছে গুগল অ্যাডওয়ার্ড থেকে, ওইখান থেকে দেখতে পারবো এক্সাক্টটা। তো এটা আমরা এখন দেখতেছি না, আমরা দেখতেছি হচ্ছে সার্চ ভলিউম। আমরা যদি এই কিওয়ার্ডটাকে নেই, এখানে নিলাম ধরেন দুরন্ত সাইকেল, হ্যাঁ, এটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 250, কেডিকেসি হচ্ছে 0, ওকে, সিপিসি দিছে হচ্ছে 1.25, হ্যাঁ, এটা ডলারে। আচ্ছা, এখানে আছে এই জিনিসগুলো আমাদের শো করাচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমরা এটাকে বলা হচ্ছে ট্রেন্ড, মানে এটা ট্রেন্ডি কিওয়ার্ড কিনা। মানে ট্রেন্ডি কিওয়ার্ড বলা হয় যে কিছু কিছু কিওয়ার্ড আছে শুধু সিজনাল, ওইটা মানুষ সার্চ করে। যেমন যদি বলি যে ফ্যান বা এসি, এটা কখন মানুষ সার্চ করে, কখন এই কিওয়ার্ড নিয়ে কাজ করে, মানে এই কিওয়ার্ডটা কখন বেশি সার্চ ভলিউম হবে, এরকম বলেন তো? গরমকালে। আবার যদি রুম হিটারের কথা বলি, শীতকালে। রাইট। তো এগুলাকে বলা হয় ট্রেন্ড। মানে আপনাকে ওই ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমাকে এমন একটা কিওয়ার্ড দাও যেটা ট্রেন্ডি কিওয়ার্ড না, যেটা সারা বছরে সার্চ ভলিউম থাকবে। ওইরকম দেখেন, এটা কিন্তু দেখেন এটা সার্চ ভলিউম সারা বছরে আছে। হ্যাঁ, সারা বছরের প্রতিটা মাসে মানুষ সার্চ করে, কারণ সাইকেল মানুষের সব সময় লাগতে পারে। বাট ওই জিনিসগুলো যেমন ছাতার কথা যদি বলি, এটা কখন মানুষ ইউজ করে? বর্ষাকালে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে ক্লায়েন্ট বলে দেয়, আমাদেরকে এই টার্মস গুলো জানতে হবে। যে ট্রেন্ড বলবে, যদি বলে যে ট্রেন্ডি কিওয়ার্ড আমাকে দিবেন না, তাহলে আপনাকে ধরে রাখতে হবে এমন একটা কিওয়ার্ড দেবো যেটা সারা বছরে প্রতিটা মাসে সার্চ হয়, মানুষজন সার্চ করে। তো এখানে তারপরে চলে আসি যে এই কিওয়ার্ড নিয়ে আসলে কে র্যাঙ্কিং এ আছে। দেখেন রেজাল্ট, এই যে যেমন দেখেন এই কোম্পানিটার 1 নম্বরে, এই ওয়েবসাইটে 1 নম্বরে আছে। হ্যাঁ, এইটা দেখেন, এটা কি দুরন্ত বাইক.com। আচ্ছা, হ্যাঁ, দুরন্ত বাইক.com, এরা আছে 1 নম্বরে। এই টুলস আমাকে বলে দিল। তারপরে দেখেন এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ড দেখেন যারা আমাদেরকে সাজেস্ট করতেছে। দেখেন যেগুলো সার্চ ভলিউম, দেখেন এটা একটা দুরন্ত সাইকেল প্রাইস, এটা হচ্ছে সার্চ ভলিউম 10। আমরা চাইলে এটা নিয়েও কাজ করতে পারি। এটা কিন্তু মান্থলি সার্চ ভলিউম, মাথায় রাখবেন যেগুলো আমাদেরকে শো করা এটা কিন্তু মান্থলি সার্চ ভলিউম। হ্যাঁ, তারপরে দেখেন যে দুরন্ত সাইকেল প্রাইস ইন বাংলাদেশ, এটাও আছে যে 0 থেকে 10, মানে এটা ফিক্সড 10 না, কমও আসতে পারে। এখানে আরেকটা জিনিস দেখি, অলসো র্যাঙ্ক দুরন্ত বাইসাইকেল, দুরন্ত, আচ্ছা, দুরন্ত সাইকেল প্রাইস ইন বাংলাদেশ, বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে একটা কিন্তু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, দুরন্ত। এটা আসলে আমাদের এটা নিয়ে না কাজ করে যদি আমরা এমন হইতো যে বাইসাইকেল প্রাইস, হ্যাঁ, বাইসাইকেল প্রাইস নিয়ে যদি আমরা একটু সার্চ দিতাম, তাহলে আরো ভালো বুঝতে পারতাম। দেখেন বাইসাইকেল প্রাইস, কারণ দুরন্ত একটা ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড দিয়ে সার্চ করে আসলে ওইটা আমাদের কোম্পানি, মানে যদি আমরা দুরন্ত সাইকেলের জন্য এসএ করতে যাই, ও বলবে না যে দুরন্ত বাইসাইকেল লিখে সার্চ করে আমার ভিজিটর আনতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের লাগবে হচ্ছে যে বাইসাইকেল প্রাইস, কেউ বা বাইসাইকেল কিনতে চাইলে যেন আমার দুরন্ত সাইকেল যে ব্র্যান্ডটা আছে এটা আসে। তো এটাকে আমরা একটু রিসার্চ করার চেষ্টা করি। আচ্ছা, বাইসাইকেল প্রাইস, এটা কিওয়ার্ডের দেখেন সার্চ, এটা কেডি হচ্ছে 6, হ্যাঁ, এটা সার্চ ভলিউম 50। ওকে, এটা গ্লোবালি সার্চ ভলিউম দেখেন আবার কত, গ্লোবালি মানে হচ্ছে গোটা ওয়ার্ল্ডে মানুষজন সার্চ করে কত। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে কোনটা র্যাঙ্কিং, জি বলুন। সার্চ ভলিউম মান্থলি কত হইলে আমরা নিতে পারবো, মানে এটা কোনো এক্স্যাক্টলি? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করছেন। সার্চ ভলিউম এটা ডিপেন্ড করবে আপনি কোন সার্ভিস কোন কোম্পানির জন্য করতেছেন। হ্যাঁ,
তো অবশ্যই মান্থলি একটা সার্চ ভলিউম থাকতে হবে, যেটা কেডি কেসির উপর ডিপেন্ড করবে। আবার যে আপনার যদি মান্থলি সার্চ ভলিউম হাই হয় এবং কেডি কেসি হাই হয়, তাহলে আপনাকে কম সার্চ ভলিউমের নিতে হবে। তো এটা অবশ্যই ন্যূনতম যেন 50, 20, 100, এটা ডিপেন্ড করে কোন কিওয়ার্ডের এগেইনস্টে আপনি কাজ করবেন। সার্চ ভলিউম আছে এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সার্চ ভলিউম নাই এরকম কিওয়ার্ড নিয়ে না। যেমন এটা 50 আছে, 50 হলেও খারাপ না। আমি 50 জনকে যদি পাই এই কিওয়ার্ডের এগেইনস্টে, আমার যদি ওয়েবসাইটে 50টা কিওয়ার্ড থাকে, তার মানে ধরেন আমার 2500 আমি সার্চ ভলিউম পাবো, ভিজিটর পাবো। এছাড়াও এর চেয়ে বেশি পাইতে পারি অন্য অন্য জায়গা থেকে। তো এটা ন্যূনতম আপনি দেখবেন যে আপনার কোন সার্ভিস, কোন প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনি সার্চ ভলিউম কেমন হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আবার ইয়াটা কত আসলো 6, তখন ছিল 0, এখন 6, মানে এটার কম্পিটিশন আছে, কম্পিটিশন। এখন দেখেন এখানকার কম্পিটিটর কে র‍্যাঙ্কিং এ আছে, দেখেন এই কোম্পানি আগে আছে, অথবা.com, ঠিক আছে। তারপর এছাড়াও কি আমাদের এই যে বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, বাইসাইকেল প্রাইস ইন বিডি, তো এই টাইপের অনেকগুলো কিওয়ার্ড আছে, এগুলো দিয়েও আমরা নিয়ে তারপরে দেখতে পারি। এখন আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করছি, আমরা কিন্তু ফাইনালাইজেশন করতেছি। এই কোম্পানি এই ইউআরএলটাকে আমি কপি করব, কপি করার পরে আবার চলে আসবো হচ্ছে আমরা ওই টুলসের সাইড অডিটে আসছে। সাইড অডিটে এখানে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে কিওয়ার্ড এক্সপ্লোরারে কিওয়ার্ড রিসার্চ করা হয়, আর সাইড অডিটে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে আমরা ডিটেইল অডিট করব। অডিট করব মানে বোঝায় যে ওই ওয়েবসাইটে আসলে ব্যাকলিংক কতগুলো আছে, ওর সার্চ ভলিউম কতগুলো, কোন কোন কিওয়ার্ডে ও র‍্যাঙ্কিং এ আছে, এই জিনিসগুলো। হ্যাঁ, তো আমরা যদি এটাকে, আচ্ছা এখানে হবে না, এটা হচ্ছে না, আচ্ছা এখানে আমরা ইউআরএলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করি। দেখেন এখানে একটা জিনিস দেখেন, মজার জিনিস। আচ্ছা এখানে হচ্ছে ওর ওয়ার্ল্ডের র‍্যাঙ্কিং কত এটা দেখাইছে। হ্যাঁ, এটা আমাদের কখনো ভেরি করে না, এটা আমাদের দরকার নাই। এখানে ইউআর ডিআর দেখাইছে, এগুলো আপনাদেরকে টুকটাক মনে বলা হয়েছে। এটা দেখেন, ইউআর বলতে হয়েছে যে ইউআরএল রেটিং, আর ডিআর হচ্ছে ডোমেন রেটিং, বা ওই যে আপনাদেরকে পিএডিএ এগুলো বলা হয়েছে ওই জিনিসগুলোর মতোই। হ্যাঁ, এখানে দেখেন এই সাইডের এই কিওয়ার্ডের এগেইনস্টে, এই যে এই ইউআরএল এর এগেইনস্টে কয়টা ব্যাকলিং আছে, কয়টা ডোমেইন থেকে ব্যাকলিংটা আছে। মানে ব্যাকলিং বলতে বোঝায় হচ্ছে যে কয়টা সাইট থেকে এই কিওয়ার্ডের এগেইনস্টে ওরা ব্যাকলিং দিছে। হ্যাঁ, এটা আমরা অফ সাইট অফ পেজ এসইও তে ওটা বুঝবো, জাস্ট একটু মনে রাখেন জাস্ট আপনার ব্যাকলিং কি। এখানে দেখেন 7টা ওয়েবসাইট থেকে 9টা ব্যাকলিং পাইছে। এখানে এই সাইটের টোটাল অর্গানিক কিওয়ার্ড কত, এবং ওরা প্রতি মাসে কতগুলো ভিজিটর পায়, কতগুলো, এই যদি এই ট্রাফিকটার কথা চিন্তা করি তাহলে এই ট্রাফিকটার ভ্যালু কত হয় এই ওয়েবসাইটে। দেখেন এটা বলা হয়েছে। ব্যাকলিংটা পেলে কি হবে আর না পেলে কি হবে? আচ্ছা, ব্যাকলিং লাগবে কেন? ব্যাকলিং ওয়ান কাইন্ড অফ রিকমেন্ডেশন, মানে অন্য ওয়েবসাইট ওকে রিকমেন্ড করছে যে ভালো, ঠিক আছে। তো ব্যাকলিংটা নিয়ে আমরা কথা বলবো, পরে কথা বলবো। আপনি জাস্ট খালি মনে রাখেন যে ব্যাকলিং হচ্ছে, আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে, আপনার নাম মনে করেন এক্স, আপনার এখানে ওয়াই জেড এবং এবিসিডি ওরা বলছে যে এক্স ভালো, এইভাবে এখান থেকে ও রেফার করছে যে ওর কাছে যান। তো ব্যাকলিং হচ্ছে এটাই, যে ব্যাকলিং যত বেশি হবে আপনার ওয়েবসাইটের জন্য তত ভালো হবে, এবং ব্যাকলিংটা যেন যে ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিং দেয় ওই ওয়েবসাইটগুলো যেন ভালো ওয়েবসাইট হয়, মানে ওগুলোতে যেন ভিজিটর থাকে। তো ব্যাকলিং নিয়ে আমাদের ক্লাস আছে, এগুলা নিয়ে পরে কথা বলবো, জাস্ট একটু টার্মসটা মনে রাখেন। ব্যাকলিং রেফারেল ডোমেন হচ্ছে ওই যে বললাম যে কতগুলো ডোমেন থেকে আপনার এই ব্যাকলিং গুলো দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, মানে এখানে কতগুলো কিওয়ার্ড আছে এই ওয়েবসাইটে, কতগুলো কিওয়ার্ডের র‍্যাঙ্কিং এ আছে, কতগুলো অর্গানিক ভিজিটর পায়, ট্রাফিক। হ্যাঁ, তারপরে এই ট্রাফিক গুলোর ভ্যালু কত। তো আমরা আসলে দেখি যে কতগুলো, কোন কোন কিওয়ার্ডে ভিজিটর কতগুলো পায়। এখানে আমরা ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো। আচ্ছা,
দেখেন আমরা কোথায় আছে বলেন তো এখন? আমরা আছি ওই যে আমাদের যে কম্পিটিটর আমরা দেখতেছিলাম, এই যে এই ওয়েবসাইটকে অডিট করতেছি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা আমরা পরের ক্লাসে দেখব কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করে। আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি। দেখেন এই যে আমাদের কম্পিটিটর হচ্ছে, অথবা আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে কম্পিটিটর তো অবভিয়াসলি এই, তাই না? যেহেতু এই 1 নম্বরে আছে। এই কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে দেখেন, বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড র্যাঙ্কিং এ আছে উনি। হ্যাঁ, এখান থেকে ওরা টোটাল এটার এই কিওয়ার্ডের টোটাল সার্চ ভলিউম হচ্ছে 1400 এবং কেডি 2 সিপিসি কত, ট্রাফিক কত, এবং ও আছে 1 নম্বরে। এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের এগেইনস্টে 1 নম্বরে আছে। এখানে একটা জিনিস বলি, এখানে টোটাল এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 1600, এখান থেকে 1400 ভিজিটরই পায়। বুঝাইতে পারছি? মানে এই কিওয়ার্ডের টোটাল সার্চ ভলিউম হচ্ছে 1600। হ্যাঁ, এখান থেকে 1400 ভিজিটর এ পায়, মানে 1400 ভিজিটর। জি, স্যার এটা তো মান্থলি না স্যার? মান্থলি, রাইট মান্থলি। হ্যাঁ, এটাতে ও 1 নম্বর পজিশনে আছে। এছাড়াও সাইকেল প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, এটাতেও টোটাল প্রায় 1500 ভিজিটর পায়। তারপর হচ্ছে এটা 1 নম্বরে আছে। এরকম ভাবে আমরা দেখ আচ্ছা, আপনাদের কি কঠিন লাগতেছে? জি না স্যার। আচ্ছা, হ্যাঁ, শুনেন, টুলস মানে হচ্ছে আপনাকে সব করে দিবে। হ্যাঁ, আপনাকে কোনো কিছু করতে হবে, বাট আপনাকে একটু খালি চিন্তা করতে হবে যে কিভাবে আমি কি চাচ্ছি। ঠিক আছে? এই যেমন দেখেন, এই কিওয়ার্ডের এগেইনস্টে কতগুলো এই কিওয়ার্ডের এআর, টিআর, বিআর, এই যে যা যা দরকার এগুলো আমাদের প্রথমে দেখার দরকার নাই। হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে টোটাল ব্যাকলিংক কয়টা আছে, কয়টা ডোমেইন থেকে পাইছে। হ্যাঁ, এবং কার কাছ থেকেও ব্যাকলিংক নিচ্ছে, এইখানে ক্লিক করলে আমরা ওইটাও দেখতে পাবো যে আসলে কোন ডোমেইন থেকে ব্যাকলিংক নিছে, ব্যাকলিংক গুলো কোথা থেকে আসছে, এটাও দেখতেছে। দেখেন এই যে এই ওয়েবসাইট গুলো থেকেও ব্যাকলিংক নিছে। এই ওয়েবসাইট গুলো থেকে আমরা ব্যাকলিংক নিতে পারবো কিনা আমাদেরকে এটার জন্য ট্রাই করতে হবে। আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। ব্যাকলিংক এখান থেকে নিছে, আমাদেরকেও নিতে হবে। এছাড়া আমাদেরকে আরো কিছু ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে হবে, তাহলে আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং এ আসবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? আমাদেরকে যেটা করতে হচ্ছে, আমরা একটা টুলস, আমরা পেইড টুলস ইউজ করতেছি। ওই টুলসে গিয়ে আমরা প্রথমে কিওয়ার্ড এক্সপ্লোরার এই জায়গায় আমরা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছি ওই কিওয়ার্ডটা এখানে লিখবো। লেখার পরে কান্ট্রিটা সিলেক্ট করব। এখানে লেখার পরে আমরা কিওয়ার্ড নিয়ে এখানে দিলাম, আরেকটা আমি কিওয়ার্ড দিলাম এটা বোঝার জন্য। আমি চাচ্ছি রিয়েল এস্টেট কোম্পানি, এই টাইপের কিওয়ার্ড কেউ লিখলে যেন আমার ওয়েবসাইটে আগে আসে। হ্যাঁ, তো রিয়েল এস্টেট কোম্পানি কেউ লিখবে, আমার ওয়েবসাইটে আগে আসবে। এটা আমার ভিজিটর হবে বাংলাদেশ, আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে চাচ্ছি, এখানে দেখেন এটা কিন্তু আমরা গুগলের ক্ষেত্রে করতেছি। হ্যাঁ, এছাড়া আমাদের অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। ওই সার্চ ইঞ্জিন গুলো যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে ওইগুলোর জন্য আমাদেরকে দেখাবে। গুগল যেহেতু মানুষ বেশি ইউজ করে তাই আমরা গুগলকেই প্রায়োরিটি দিচ্ছি। দেখেন এই কিওয়ার্ড ডিফিকাল্টি 6 এবং এটা কিন্তু ট্রেন্ডি কিওয়ার্ড না, এটা সারা বছরে মানুষ সার্চ করে। সার্চ ভলিউম দেখাচ্ছে হচ্ছে 300। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে গ্লোবালি সার্চ ভলিউম এটা কত। আমাদের গ্লোবালি দরকার নাই, যেহেতু আমরা বাংলাদেশের টার্গেট করতেছি, বাংলাদেশ ধরে নিয়ে আমরা এখান থেকে 300 ভিজিটর পাবো। ওকে, এটাতে র্যাঙ্কিং এ আছে, দেখেন কে আছে, এশিওর গ্রুপ বিডি, এরা র্যাঙ্কিং এ আছে। এছাড়াও এই রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে, দেখুন রিয়েল এস্টেট কোম্পানির লোগো, রিয়েল এস্টেট কোম্পানি ইন ঢাকা, রিয়েল এস্টেট কোম্পানি ইন বাংলাদেশ, এই দেখেন
এগুলো আছে। আমরা চাইলে এই কিওয়ার্ডটার এগেনস্টে যে কন্টেন্ট লিখবো ওই কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তারপরে দেখি আমাদের এছাড়াও টপ 10 যে কম্পিটিটর আছে ওদেরকে শো করবে। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে এশিওর গ্রুপ, তারপরে আছে বিডি হাউজিং, তারপরে উইকিপিডিয়া, তারপরে হচ্ছে বিটিআই। এই টাইপের দেখেন অনেকগুলো 1 থেকে 10 পর্যন্ত শো করতেছে, আমি চাইলে আরো দেখতে পারি। হ্যাঁ, তো আমরা লক্ষ্য করব যে আমাদের কম্পিটিটর আছে উইকিপিডিয়া যদি থাকে অথবা ফেসবুক অথবা ইউটিউব, হ্যাঁ, ওরা কিন্তু আমাদের কম্পিটিটর না। আমাদের কম্পিটিটর হচ্ছে যে কোম্পানিগুলো আমার যে যারা বিজনেস করতেছে এটা নিয়ে, ওগুলো আমাদের কম্পিটিটর। উইকিপিডিয়া যদি থাকে দেখবেন যে উইকিপিডিয়া অথবা ইউটিউব ভিডিও, হ্যাঁ, তাহলে এগুলোতে আপনি র্যাঙ্কিং করাইতে পারবেন। ওদেরকে আমরা কখনো কম্পিটিটর হিসেবে ধরি না। ঠিক আছে, তো এইখানে দেখেন এই কিওয়ার্ডটা দেখেন যে সিপিসি কত এখানে দেখাচ্ছে। আমরা এই কিওয়ার্ডটা আরেকটা টুলস দিয়ে যদি দেখি তাহলে কি দেখায়, ওই টুলস কি দেখায়। আমাদের এখানে আরেকটা টুলস আছে, পেইড টুলস, কেডব্লিউ ফাইন্ডার, নাম শুনছেন? না স্যার। জি স্যার। কেডব্লিউ ফাইন্ডার নাম শুনেন না? আচ্ছা, সেমরাশ, এই সেমরাশ, কেডব্লিউ রিভাইলার নাম শুনছেন? এগুলো হচ্ছে টুলস। হ্যাঁ, এগুলো ফ্রিতেও আছে, পেইডও আছে। তো ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য কি? ফ্রিতে আপনাকে সবকিছু দিবে না, হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, তারপরে দিবেন। আচ্ছা, এখানে দেখেন বাংলাদেশ আমরা দিলাম, এই রিয়েল এস্টেট কোম্পানি, অল ল্যাঙ্গুয়েজ দিলাম। দেওয়ার পরে আমরা দেখি এইখানে এই টুলসে কি দেখাচ্ছে, এই কিওয়ার্ডে কি দেখাচ্ছে, এই কিওয়ার্ডের এগেইনস্টে এই টুলস কি দেখাচ্ছে। আমরা আরেকটা টুলস নিয়ে কাজ করতেছিলাম, সেটা হচ্ছে যে এসএমরাশ দেখি। আচ্ছা, কেডব্লিউ ফাইন্ডারও আছে, এসএমরাশ। আচ্ছা, কিওয়ার্ড রিভেলার কি বলতেছে দেখেন। কিওয়ার্ড রিভেলার বলছে আচ্ছা, এটার সার্চ ভলিউম আবার অন্যরকম বলছে। এ বলছে হচ্ছে 720। ওকে, এর সিপিসি বলছে এটা আচ্ছা, এখানে দেখি আমরা ডিফিকাল্টিটা কি বলে। আচ্ছা দেখেন, এখানে আমি বলছিলাম যে বিভিন্ন টুলস বিভিন্ন রকম আপনাকে তথ্য শো করবে। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি এই টুলস শো করতে হচ্ছে 27%। ওকে, 27% মানে হচ্ছে খুব হাই না, 27% ইজি। এখানে ল কম্পিটিটিভ বলছে। আমরা এই টুলসে যদি বিলো 30 হয় তাহলে আমরা ইজি মনে করব, এটা নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। এটা কিওয়ার্ড রিভেলারের ক্ষেত্রে বিলো 30। আর AHREF এই টুলসের ক্ষেত্রে অবশ্যই 10-এর উপরে না, আমরা চেষ্টা করবো 5-6, ম্যাক্সিমাম 10 যদি হয় তাহলে আমরা এটাতে কাজ করব। ঠিক আছে, তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনো টুলস মানে হচ্ছে এখানে 27 দিয়েও আমার ইজি মনে হচ্ছে, এটাতে আবার 10 বললে আমার করা যাবে না। এটা হচ্ছে টুলসের উপর ডিপেন্ড করে, আপনি কোন টুলস নিয়ে ইউজ করবেন, ওই টুলস যত যে হিসেবে দেখাবে ওইটাকে আমরা ধরবো। হ্যাঁ, এখানে এই টুলসের রিভেলারে হচ্ছে আমরা 27, এটা ম্যাক্সিমাম। তারপর হচ্ছে আপনার যদি এশএমরাশ ধরি, এশএমরাশে যদি যাই, এটাতে কি দেখা যে যে ম্যাডাম যে আসছে ওনার ক্লিনিক গুলোতে
আচ্ছা, আমরা কয়টা টুলসের হেল্প নিচ্ছি? একটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা নিচ্ছি এসএমরাশ, হ্যাঁ এসএমরাশ, তারপরে নিচ্ছি হচ্ছে আহ্রেফ, আরেকটা টুলস আছে হচ্ছে কেডব্লিউ ফাইন্ডার। কেডব্লিউ ফাইন্ডার কি দিচ্ছে আমাদেরকে? আচ্ছা দেখি কেডব্লিউ ফাইন্ডার, ফাইন্ড কিওয়ার্ড। তো নরমালি হচ্ছে 2 থেকে 3টা কিওয়ার্ড নিয়ে যদি আপনি 2 থেকে 3টা টুলস নিয়ে কাজ করেন তাহলে আপনি এক্সাক্ট রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, সবচেয়ে বেস্ট হচ্ছে আহ্রেফ, এটা সবাই বিলিভ করে, অনেকেই এটা নিয়েই শুধু কাজ করে, অন্য কোনো টুলসের হেল্প নেয় না। এই শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা এটাতে তাহলে আমি কি বললাম, যদি কিওয়ার্ড রিভেলারে আপনাদের 30 পর্যন্ত দেখায় তাহলে আপনারা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। এটার রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম 100-র মধ্যে 30। 30-এর উপর যত বেশি হবে এটা একটু ডিফিকাল্ট হবে কাজ করা। 30 থেকে 40 একটু বেশি ডিফিকাল্ট, মানে এটা বেশি সময় লাগবে, বেশি পরিশ্রম করতে হবে। 40 থেকে 50 আরো বেশি ডিফিকাল্ট। ওকে, এটা গেল হচ্ছে রিভেলারের ক্ষেত্রে। আবার এই স্টেপের ক্ষেত্রে অবশ্যই 10-এর উপরে না, 10-এর নিচের যে কিওয়ার্ড গুলো ওগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তারপরে হচ্ছে কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড ফাইন্ডার, কেডব্লিউ ফাইন্ডার, কিওয়ার্ড ফাইন্ডার বা কেডব্লিউ ফাইন্ডার যেটাই বলি, এই টুলসে দেখেন এরা আবার কি কি দেখাচ্ছে, এই দেখাচ্ছে 26। এটা হচ্ছে 30-এর উপরে না। কিওয়ার্ড রিভেলার আর কিওয়ার্ড কেডব্লিউ ফাইন্ডার এদের হচ্ছে 30-এর মধ্যে থাকলে ওইটা আমাদের রেঞ্জের মধ্যে, আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, এর বেশি আমরা যাব না। তো এখানে দেখেন ওরা বলছে হচ্ছে যে এটা ট্রেন্ডি কিওয়ার্ড না, এখানে ওরা ট্রেন্ডটা প্রথমে দেখাচ্ছে যে এটা হচ্ছে সারা বছরের প্রতিটা মাসেই সার্চ হয়। এটা গ্লোবালি সার্চ ভলিউমে শো করতেছে। এটা আমরা চাচ্ছি গ্লোবালি না, আমরা চাচ্ছি হচ্ছে শুধু বাংলাদেশ। দেখি বাংলাদেশ আছে কিনা। আচ্ছা নাই। এই টুলস আবার একটা প্রবলেম, এই টুলস শুধু গ্লোবালি এবং কয়েকটা কান্ট্রি, এই যে ইউনাইটেড স্টেটস, জার্মানি, ইউনাইটেড কিংডম, স্পেন আর ফ্রান্স, এগুলো ছাড়া অন্য কোনো কান্ট্রিও দেখাচ্ছে না স্পেসিফিক করে। সো আমি বাংলাদেশের যদি কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই টুলসটা খুব বেশি একটা উপকারে আসবে না, কেডব্লিউ ফাইন্ডার। বাট ইউকে ইউএস এর যদি কাজ করতে চাই তাহলে এই টুলসটা মোটামুটি ভালো। বাট এই স্টেপের বিকল্প কিছু নাই। প্রতিটা টুলসের সবচেয়ে, প্রতিটা এসইও যারা এসইও নিয়ে কাজ করে এদের বিশ্বস্ত একটা টুলস হচ্ছে আহ্রেফ। আচ্ছা, সেমরাশে আমরা সার্চ দিছিলাম, দেখি কি শো করে, ইন্টার ডোমেইন নেম। আচ্ছা, আমরা তো ডোমেইন নেম না, আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। কিওয়ার্ড আচ্ছা, এসএমরাশে আমরা যদি ওই কিওয়ার্ডটাই আবার সার্চ দেই তাহলে এ আমাদেরকে কি শো করে দেখেন। বলছিলাম যে ব্রেন, দেই আচ্ছা, এই টুলস আমাদেরকে বলছে কত দেখেন, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 720। ওকে, এটা গ্লোবালি আচ্ছা, এটা বলছে দেখেন, এই আবার বলছে যে এটার ডিফিকাল্টি 68%। হ্যাঁ, এটা অনেক কঠিন বলছে, এই টুলস অনেক কঠিন বলছে।
68% মানে এটা প্রায় অসম্ভব, র্যাঙ্কিং করা যাবে প্রায় অসম্ভব। দেখেন যে এটা অনেক ডিফিকাল্ট এই টুলস বলছে। আচ্ছা, তো আমরা এই জন্য একটা টুলসের উপরে ডিপেন্ডেবল হব না, এই টাইপের টুলস গুলো। এটার জন্য আমরা 2-3টা টুলসের হেল্প নিব। এখানে কম্পিটিটর কারা, রিলেটেড কিওয়ার্ড কি কি, এগুলো ওরা বলছে যে রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশ, রিয়েল এস্টেটে আচ্ছা অনেকগুলো বলছে। আমরা যদি চাই ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি এই কিওয়ার্ডের আবার কি অবস্থা দেখার জন্য, যদি আমরা ধরি এটার সার্চ ভলিউম বলছে, এটার কি অবস্থা, এটার কেডি কেসি কত, এটা কি বলতেছে, এটা আমাদেরকে বের করে দিবে। তো পেইড টুলসে আসলে অনেক ধরনের সুবিধা আছে এবং আপনি অনেকগুলো কিওয়ার্ড একদিনে রিসার্চ করতে পারবেন, যেটা ফ্রিতে পাওয়া যায় না। তো এখন কোশ্চেন আসতে পারে যে এই পেইড টুলস গুলো কোথায় পাবেন, আমরা কোথায় পাইলাম? নরমালি যদি আপনি Ahref যে ওয়েবসাইট আছে ওদের কাছ থেকে কিনতে যান, তাহলে এটার দাম দেখলে আপনার মাথায় খারাপ হবে। এটা আসলে প্রতিটা টুলসের যদি আপনি দাম দেখেন অনেক দাম, এটা আসলে আমরাও কিনতে পারি না। তো আমরা তাহলে এই টুলস গুলো পাই কোথায়? আমরা পাই হচ্ছে এই টুলস গুলো, অনেক কোম্পানি আছে, অনেকজন আছে যারা অনেকগুলো টুলস একসাথে নিয়ে গ্রুপ বাই সেল করে, একসাথে অনেকগুলো টুলস ওরা সেল করে এবং মান্থলি অনেক কমে, বাংলাদেশি টাকায় আপনি 1000 থেকে 1500 টাকা দিলে কয়েকটা টুলস ইউজ করতে পারবেন 1 মাসের জন্য। তো ওই টুল ওদের কাছ থেকে আমরা গ্রুপ বাই করি। এছাড়া আমাদের একটা না 2-3 জায়গা থেকে গ্রুপ বাই করে আমরা কম্বিনেশন করি যে কার কম্বিনেশনটা ভালো হয়। হ্যাঁ, যেমন আমরা একটা ইউজ করতেছি একজনের, ওইটা হচ্ছে নাম হচ্ছে আপনার নামটা কি, SEO টুলস বিডি, এদের আমরা একটা প্যাকেজ ইউজ করতেছি এখন। এটা আমাদের এক পরিচিত ছোট ভাই। তো ও কি করে, ও হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করে, এই SEO টুলস যত আছে এই টুলস গুলো সেল করে। এখানে দেখেন টুলসের প্যাকেজ যদি দেখেন, এই যে প্রাইস, আপনি যখন প্রফেশনালি কারো জন্য কাজ করবেন অথবা আপনি কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কের জন্য হলেও নিতে হবে। যেমন দেখেন এখানে গ্রুপ বাই টুলস আছে, সিঙ্গেল টুলস আছে, গ্রুপ কিনবেন মানে এখানে অনেকগুলো টুলস কম্বিনেশন আছে, ওইটাও নিতে পারেন। এখানে আমরা প্রাইসটা দেখি, এই ওয়েবসাইটের নাম মনে রাখতে পারেন SEO টুলস বিডি। আপনারা যদি চান এখান থেকেও আপনাদের একটা প্যাকেজ কিনে নিতে পারেন। একটা প্যাকেজ নেবেন, একটা প্যাকেজ সর্বোচ্চ 2 জন ইউজ করা যায়। হ্যাঁ, 2টা আইপির উপরে দিলে ওরা ব্লক করে দিবে, দিয়ে একজন আর ইউজ করতে পারবেন না। তো চাইলে 2 জন মিলে নিতে পারেন 1 মাসের জন্য, এটা কিন্তু মান্থলি নিতে হয়। আচ্ছা, এখানে দেখেন প্রাইসিংটা কি বলে। যদি আপনি সিঙ্গেল টুলস নেন, যেমন আপনার KW ফাইন্ডার প্রতি মাসে 500 টাকা দিতে হবে, উবার সাজেস্ট কত দিতে হবে, এই যে প্রতিটা টুলসের আছে আলাদা আলাদা। কোন টুলস নেবেন আপনার সবগুলো এখানে আছে। আপনি যদি চান যে গ্রুপ বাই করবেন, অনেকগুলো টুলস নেবেন, তাহলে এইখানে প্যাকেজ আছে দেখেন। এই যে প্যাকেজ আছে, হ্যাঁ, এই প্যাকেজের মধ্যে কি কি টুলস ইউজ করতে পারবেন এগুলো দেওয়া আছে। 1000 টাকা যদি পার মান্থ নেন, এই যে Ahref ইউজ করতে পারবেন, হ্যাঁ, মজ প্রিমিয়াম, এই কি আছে, এই যে এগুলো করতে পারবেন। যদি আবার 1200 টাকা নেন, 1200 টাকার কি আছে, যদি আবার 1600 টাকা মান্থ, এটা কিন্তু মান্থলি এই কি করতে পারবেন এগুলো সব দেওয়া আছে। পেমেন্ট সব ইজি আছে। এটা করলে পরে আপনাকে এইভাবে ওরা একটা অ্যাডভান্স দিবে, ওই অ্যাডভান্সের মাধ্যমে ইউজ করতে হবে। কিভাবে করবেন এখানে এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো যদি আপনাদের লাগে, যদি মনে করেন যে আপনি কিওয়ার্ড রিসার্চের উপরে কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি গিগ তৈরি করবেন, ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনাকে একটা টুলস কিনতে হবে। টুলস কিনে এবং ক্লায়েন্টকে বলতে হবে যে আমি তোমাকে এই 3টা বা 4টা টুলস ইউজ করে আমি তোমাকে একটা রেজাল্ট দেবো, তারপরে তুমি সিদ্ধান্ত নিবা তুমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার কাজ পাওয়ার জন্য অবশ্যই বলতে হবে এবং টুলসের নাম জানতে হবে, অনেক টুলসের নাম জানতে হবে। SEO রিলেটেড যত টুলস আছে ওগুলো আপনার অ্যাটলিস্ট কাজ না করলেও নামগুলো জানতে হবে। যেমন আমার এখানে দেখেন SEO টুলস, এগুলো নিয়ে আমরা টুকটাক কাজ করি, সবগুলো নিয়ে কাজ করি। তো আপনাকেও এগুলোর নাম জানতে হবে। আমরা একটা ফাইল দিচ্ছি, ওই ফাইলের মধ্যে দেখেন অনেকগুলো টুলস আছে, ওই টুলসগুলো নিয়ে আপনারা একটু করে স্টাডি করবেন, ওদের ওয়েবসাইটে ঢুকবেন, দেখেন কি লেখা আছে। তো সবগুলোই হচ্ছে
এসইও টুলস। আর এসইও টুলস গুলো কেন নেওয়া হয়, কেন ইউজ করা হয়? এক নাম্বার করা হয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য, তৃতীয় নাম্বার হচ্ছে যে আমার যে র্যাঙ্কিং ট্র্যাক করার জন্য, আমার ওয়েবসাইটে কত নাম্বার র্যাঙ্কিং আছে, হ্যাঁ, আমি কত নাম্বার কিওয়ার্ডের কত কোন পেজে আছি, এই সব কিছুগুলো ট্র্যাক করা যায় এই টুলস এর মাধ্যমে। তো আপনাকে এরকম একটা ফাইল তৈরি করতে হবে, ফাইল নিয়ে আপনাকে এইভাবে কিওয়ার্ড গুলো দিতে হবে, এইভাবে মান্থলি সার্চ, এইভাবে কেডি কেসি দেওয়ার পরে মনে করেন এখান থেকে 20টা বা 30টা বের করলেন, 30টা থেকে আপনি সাজেস্ট করলেন যে এখান থেকে তুমি এই তিনটা নিতে পারো। কিভাবে? মনে করেন এটার হচ্ছে কেডি কেসি এটা কম, এটা সার্চ ভলিউম বেশি, এটা মনে করেন একটা সার্চ ভলিউম 700, বাট কেডি কেসি হচ্ছে এইচএফ এর 12, তাহলে আপনি কোনটা সাজেস্ট করবেন? না, সার্চ ভলিউম বেশি হলে এটাকে সাজেস্ট করতে পারবেন না, তখন আপনাকে এটা সাজেস্ট করতে হবে যে এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্কিং করতে পারবেন, এটা সার্চ ভলিউম কম বাট কেডিকেসিও কম, ঠিক আছে? সো সার্চ ভলিউম বেশি হলে আপনি ওই কিওয়ার্ডকে বলবেন এটা ভালো কিওয়ার্ড। ভালো কিওয়ার্ড তাকেই বলা হয় যে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে এবং কেডিকেসি কম। সার্চ ভলিউম বেশি বলতে খুব বেশি না, একটা স্ট্যান্ডার্ড আছে, কেডিকেসি কম। আপনাকে প্রায়োরিটি দিতে হবে এটাই, যে কেডিকেসি কম বাট সার্চ ভলিউম আছে, এরকম কিওয়ার্ড গুলোকে আমরা ভালো কিওয়ার্ড বলি। তো এই হচ্ছে মোটামুটি কিওয়ার্ড রিসার্চের জন্য। আর এমনি আপনাদেরকে যে ম্যানুয়ালি বিষয়গুলো বলা হয়েছে ওগুলো ফলো করবেন, ব্রেন স্টর্মিং করবেন, তারপর হচ্ছে যে আপনারা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করবেন, তারপরে যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম আছে ওগুলো আপনারা প্রথমে একটা লিস্টেড করবেন, দেন ওই কিওয়ার্ড গুলোকে আপনি পেইড টুলস বা টুলস এর হেল্প নিয়ে দেখবেন যে ওগুলোর কেডিকেসি কেমন। কেডিকেসি ফাইনাল হয়ে গেলে তারপর ওই কিওয়ার্ডের এগেনস্টে কোন কোন কোম্পানি বা কোন ওয়েবসাইট গুলো আমার র্যাঙ্কিং এ আছে, ওই কম্পিটিটর কারা ওদেরকে অ্যানালাইসিস করতে হবে। ওই কম্পিটিটরের ডিটেলটা আমাকে দেখতে হবে যে ওরা আসলে ওই কিওয়ার্ডের এগেইনস্টে কতগুলো কন্টেন্ট পাবলিশ করছে, কত ওয়ার্ডের কন্টেন্ট, ওই কন্টেন্টটা ওই রিলেটেড কন্টেন্ট গুলো আপনাকে দেখতে হবে। দেখে আপনাকে ম্যানুয়ালি এটা দেখতে হবে, এটা কোনো টুলস কিন্তু হেল্প করবে না কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো ওই টুলস গুলো যেটা করবেন যে ম্যানুয়ালি 10টা ওয়েবসাইটকে ওপেন করে ওই কিওয়ার্ডের এগেইনস্টে ওরা কত ওয়ার্ডের কন্টেন্ট দিছে ওই কন্টেন্ট গুলো হিসাব করে দেন আপনাকে রিকমেন্ড করতে হবে, রিকমেন্ড কন্টেন্ট। মনে করেন যে 1 নাম্বার যারা পজিশন আছে ওরা আছে 1500 ওয়ার্ডের, 2 নাম্বার পজিশন যা আছে ও আছে 1800 ওয়ার্ড, এরকম ভাবে এভারেজ করলেন, এভারেজ করে ধরলেন আপনাকে 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে ওই কিওয়ার্ডের এগেইনস্টে। তখন আপনি রিকমেন্ডেশন কন্টেন্ট এই যেখানে দিলাম এটা লিখলেন, মনে করেন 2000 ওয়ার্ড প্লাস দিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে দেখবেন যে এখানে ব্যাকলিংক, আমরা যে দেখছিলাম ব্যাকলিংক, যে এই কিওয়ার্ডের এগেইনস্টে কয়টা ব্যাকলিংক আছে আমরা এখানে দেখছিলাম ব্যাকলিংক। তো আপনি সাজেস্ট করবেন যে ব্যাকলিংক কয়টা আছে, আপনি দেখবেন, দেখার পরে আপনি বলবেন যে ব্যাকলিংক এখন আপনি কয়টা দিতে বলবেন। এখানে যেমন যদি দেখি এই কিওয়ার্ড এগেইনস্টে কয়টা ব্যাকলিংক আছে, ওই ব্যাকলিংক গুলো আপনাকে বলতে হবে যে এর চেয়ে বেশি ব্যাকলিংক দেওয়ার জন্য। যেখানে যদি 9টা ব্যাকলিংক থাকে এবং কোন কোম্পানি থেকে আছে আপনাকে বলতে হবে যে এর চেয়ে বেশি কোম্পানির এর চেয়ে বেশি কিছু কোম্পানির কাছ থেকে আমাদেরকে ব্যাকলিংক দিতে হবে। আমরা এই পুরাটাই এভাবে কপি করে আমার টুলস এর হেল্প নেব। এই টুলসে যাব, গিয়ে এই যে সাইট এক্সপ্লোরার এখানে গিয়ে আমি ওই লিংকটা ফুলটা কপি করে পেস্ট করব। এই যে ফুল ইউআরএলটা আমি পেস্ট করব, এই যে পেস্ট করব। পেস্ট করলে এই ইউআরএল এর এগেইনস্টে ফুল কিন্তু ওয়েবসাইট না, শুধু এই ইউআরএল এর এগেইনস্টে ওরা কতগুলো ব্যাকলিংক নিছে দেখেন, এটা আমাদের শো করবে। আচ্ছা, এখানে ডাটা শো করছে না। আচ্ছা, যদি এমন হয় যে ডাটা শো করে না তখন আপনাকে অল্টারনেটিভ টুলস এর হেল্প নিতে হবে, হ্যাঁ, অথবা ম্যানুয়ালি দেখতে হবে যে আসলে এই ইউআরএল এর এগেইনস্টে কতগুলো ব্যাকলিংক আছে। আচ্ছা, এখানে ধরেন আপনার ওইখানে ব্যাকলিংক থাকলো, এভারেজে দেখলেন যে ওই যে 10টা ওয়েবসাইটের 10টা যারা প্রথম পেজে আছে ওদের এভারেজ ব্যাকলিংক হচ্ছে 8। তখন আপনি বললেন আপনার যে ক্লায়েন্ট ওকে বললেন যে 10টা ব্যাকলিংক লাগবে। তো এগুলো যদি মোটামুটি করে তাহলে পরে আপনার সাইটটা আস্তে আস্তে র্যাঙ্কিং এর দিকে আসবে। আর এই কাজগুলো এই 10টা ব্যাকলিংক একদিনে করা যাবে না। 10টা ব্যাকলিংক করার জন্য অবশ্যই আমাদেরকে মানে যে হিসেবে হয় আমাদের রেশিওটা এমন হবে যে আজকে একটা করলাম ব্যাকলিংক, 5-7 দিন পরে আরেকটা করব, 5-7 দিন পরে আরেকটা করব, মানে আস্তে আস্তে করতে হবে। যদি একদিনে ব্যাকলিংক করে তাহলে এটাকে গুগল ব্ল্যাক হ্যাট হিসেবে ধরে নেবে এবং এটা আমি র্যাঙ্কিং পাবো না, তখন আমার সাইটটাকে প্লেগারিজম করে দিতে পারে। তো সবচেয়ে বেটার হচ্ছে আস্তে আস্তে সবকিছু করবো, আস্তে আস্তে। এসইও কাজটা হচ্ছে আস্তে আস্তে,
একদিনে করতে গেলে আপনি আপনার এটা বিশ্বস্ত মানে গ্রহণযোগ্য হবে না গুগলের কাছে। তো এই হচ্ছে মোটামুটি কিওয়ার্ড রিসার্চের বেসিক কনসেপ্ট। এগুলো যদি আপনারা ফলো করতে পারেন তো আশা করি যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এবং আপনারা ক্লায়েন্টের কাজ বা ওই যে ফাইবারে কাজ করতে পারবেন, আপনারা কম্পিউটার অ্যানালিসিস করতে পারবেন। শুধু কিওয়ার্ড রিসার্চ করলে হবে না, কম্পিউটার অ্যানালিসিস করে দিতে হবে এবং রিকমেন্ড করতে হবে যে তুমি এই কাজটা করো, তাহলে তুমি র্যাঙ্কিং করতে পারবা। কারণ এমন হতে পারে ক্লায়েন্ট তখন আপনাকে বলতে পারে যে ঠিক আছে তুমি যেহেতু রিসার্চ করে দিলা, তাহলে তুমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করো, তুমি এই কিওয়ার্ডের এগেইনস্টে আমাকে র্যাঙ্কিং করাই দাও। তো এই ফুলফিল র্যাঙ্কিং করাতে গেলে, একটা এক্সিস্টিং সাইট র্যাঙ্কিং করাতে গেলে কি করতে হবে, একটা নতুন ওয়েবসাইটে র্যাঙ্কিং করাতে কি করতে হবে, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। তো আজকে জাস্ট আপনারা এই জিনিসগুলো জানার চেষ্টা করেন যে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চের যে স্টেপগুলো ওগুলো কি কি, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, এটাই মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করছি। এরপরে রাব্বি স্যার আরো ইন ডিটেইল এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা, ওইটা ভিডিওটা অফ করেন আপনি। আচ্ছা, তো আপনাদের এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা 5 মিনিট নিয়ে কথা বলবো, প্লিজ একটু বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার মাকসুদা যখন আমাদের ইনকাম করে দিবে তখন ওইখান থেকে আমরা স্যার কি করব? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা ঠিক আপনারা আছে, দিব, কি সমস্যা? আচ্ছা শুনেন, যখন মনে করেন যে আপনি একটা কাজ নেবেন, আপনার ক্লায়েন্টকে তো আপনি একটা বাজেট দিবেন যে আপনার এই প্রজেক্টটা করার জন্য এত টাকা আপনি চার্জ করবেন, তাই না? এটাই তো নাকি? তো এখন আপনি যখন বাজেট দিবেন, এই বাজেটটা দেওয়ার সময় অবশ্যই আপনার আনুষঙ্গিক সব কিছু খরচ আপনি অ্যাড করবেন, যে কি কি খরচ হইতে পারে, যে খরচগুলো হবে সেই খরচগুলোতে বাজেটের মধ্যে থাকবে, তাই তো? তাহলে যদি তাই হয় তাহলে কি আপনার পেইডটা কি গায়ে লাগবে? কারণ এটা তো আপনার ক্লায়েন্টের পকেট থেকে যাবে টাকাটা, কিন্তু আপনার ক্লায়েন্টের পকেট থেকে গেলেও আপনার কিন্তু লাভ আছে। সেটা হচ্ছে যে আপনি একবার পারচেস করলেন, এক্সাম্পল মান্থলি বেসিসে নিলেন আপনি 1 মাসের জন্য, সেই 1 মাসে যদি আপনি আরও প্রজেক্ট পেয়ে যান, তো সেইগুলোর জন্য তো আপনার টাকা লাগতেছে না, সেটা তো আপনার অ্যাকচুয়ালি উইদাউট কস্ট, কিন্তু আপনি তো এই খরচটা সেই প্রজেক্টের জন্যও ধরছেন, কিন্তু আপনার কিন্তু লাগে নাই। কথা বুঝতে পারছেন? মনে করেন যে করিম সাহেবকে আপনি একটা প্রজেক্ট দিলেন প্রতি মাসে 15 অথবা 20,000 টাকা, যে আপনি এসইও করে দিব, 15,000 টাকা করে নিব অথবা 20,000 টাকা করে নিব। তো এখন আপনি করিম সাহেবের রাজি হইল, করা শুরু করলেন তার প্রজেক্ট। এই মুহূর্তে রহিম সাহেব আসলো, রহিম সাহেবও সেম প্রজেক্টের জন্য আপনি কিন্তু 15 থেকে 20,000 টাকা প্রজেক্ট দিচ্ছেন। করিম সাহেবের কাছ থেকে আপনি 15-20,000 টাকা যেটা নিচ্ছেন, নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু খরচটা আছে, রহিম সাহেবের বেলা ওই খরচটা আপনি ধরবেন ধরবেন না? অবশ্যই তা না, অবশ্যই ধরবেন। আপনি হয়তো মনে করতে পারেন আমার তো কিনা লাগবে না, তাহলে আমি কেন এটা ধরবো না? আপনি ধরবেন, মার্কেট ভ্যালু ঠিক থাকতে হবে, মার্কেট আপনি নষ্ট করবেন না। এক্সাম্পল আপনি সরি, সেটা হচ্ছে যে আপনার যে মার্কেট ভ্যালু যদি আপনি নষ্ট না করেন, সেই জন্য আপনি এটার খরচ ধরতে হবে। আপনার যদি না খরচ হয় সমস্যা নেই, সেটা আপনার প্রফিটে যাচ্ছে, অন্য সময় অন্যভাবে আপনার এক্সট্রা কোনো খরচ হলে সেটা তখন এই ভ্যালুটা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বুঝতে পারছেন না? তো আপনার এগুলো কিন্তু খরচ লাগবে না, কিন্তু শুরুতে শেখার সময় আপনাদের খরচ করা লাগতে পারে যে কিভাবে কি করা লাগতেছে। তো যেটা দেখানো হয়েছে, অনেক সময় অনেক ব্র্যান্ড নেম, সাধারণত ব্র্যান্ড নেম সার্চের জন্য লং টেল কিওয়ার্ডে যাওয়া ভালো, কিন্তু ব্র্যান্ড নেম অনেক ক্ষেত্রে আপনার ভালো কাজ করে শর্ট টাইম সার্চের জন্য। সেটা কিরকম? দুরন্ত আপনাদেরকে কেন দেখাইছি, দুরন্ত কিন্তু স্যার বলছে দুরন্ত না নিয়ে অন্য কোনোটা রিয়েল এস্টেট বা এগুলো নিয়ে দেখাইছে আর কি। বাট আমি দুরন্ত বলার কিছু কারণ আছে। দুরন্তটা বাইসাইকেল দিয়ে সার্চ করার সময় দুরন্ত অনেক সময় দুরন্ত ব্র্যান্ডেডটা দিয়ে সার্চ করে, সেই জন্যই মূলত দুরন্ত নিয়ে আসছিলাম দেখানোর জন্য। আর দুরন্ত থেকে বাইসাইকেল আরও বেশি ভালো, স্ট্রং কিওয়ার্ড, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। আর হোয়াট এভার, এটা একটা এক্সাম্পল মাত্র আপনাদের বুঝার সুবিধার জন্য। এক্সাম্পল, এখন দুরন্ত বাইকস যে ওয়েবসাইট আছে, তারাই যদি আপনাকে কাজ দেয় যে আমাদের কোম্পানি আপনারা এসইও করে দেন, ওয়েবসাইটটা এসইও করে দেন, সেক্ষেত্রে আপনার এই দুরন্তের বাইসাইকেল দিয়ে তো আপনারা সব কিছু সেট করবেন। আচ্ছা, আমি দেখেন এইখানে আগের যে সার্চ ছিল সেটা থেকে আমি অল্প একটু দেখাই, এরপর আবার অন্য দরকার পড়লে আর একটা স্টাইলে সার্চ করে দেখব, সমস্যা নাই। তো দেখেন, দুরন্ত সাইকেল প্রাইস দিয়ে আমি সার্চ দিছি, এখানে হোয়াটস মাই সার্ভ, এই যে জিনিসটা আপনাদেরকে ফ্রিতে দেখানো হয়েছিল সেটাই আপনার এখানে আছে। ও স্ক্রিনে আর শেয়ার করি নাই না?
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, আমি এরপর আরেকটা কিওয়ার্ড ধরতেছি। আপাতত এটা যেহেতু আসছে আমার কাছে রেজাল্টটা আমি দেখাইনি। এখানে হচ্ছে যে দুরন্ত সাইকেল প্রাইস দিয়ে দিছি। হোয়াটস মাই সার্পের মধ্যে আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। দেখেন এখানে একটা মাত্র কিওয়ার্ডের রেজাল্ট সে দিছে। ভলিউম হচ্ছে যে এমটিএস দিছে কত, 320, আর সিপিসি দিছে 0.01। আর দেখেন হ্যালো বাইসাইকেল প্রাইস, সরি হিরো বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ। আর বাকিগুলো দেখেন দেওয়া নাই, কিন্তু কিন্তু বাকিগুলোতে একটা হেল্প সে করতেছে। সেটা কি? সেটা হচ্ছে যে সার্চেস 110 মাসে দুরন্ত বেবি বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, সিপিসিটা দেওয়া আছে, এসডিটা দেওয়া আছে। এসডি অর্থ কি? এসডি অর্থ কি কেউ জানি আমরা? জি না স্যার, জানি না। তো কথা বলেন না কেন? না জানলে তাও কথা বলেন না, যে জানি না তাও বলে না। মাইক দিব না, বকা দিব আমি, হ্যাঁ? স্যার জানি না তো। আচ্ছা, এসইও মানে হচ্ছে এসইও ডিফিকাল্টি, যেটা হচ্ছে স্যার আমিও জানি না। এই যে কেডি, তারপর হচ্ছে যে কেসি এসডি, এগুলো হচ্ছে যে একই, ঠিক আছে? কেডি কেসি এসডি অলমোস্ট সেম সিনোনিম। এসডি মানে হচ্ছে এসইও ডিফিকাল্টি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এসডিও মানে এসইও ডিফিকাল্টি, ঠিক আছে? আর হচ্ছে যে আপনি সিপিসি তো জানেন, কস্ট পার ক্লিক। তো এখন এখানে ওরা করছে কি, ওরা রেজাল্টটা দিছে হচ্ছে যে সিপিসি এবং এসডি রেজাল্টটা দিয়ে দিচ্ছে ওরা এখানে, কিন্তু সার্চ ভলিউম যেটা সেটা ওরা দিতেছে না। সেটাও দিচ্ছে আপনারা মাসে 50, 110 এরকম ভাবে। আচ্ছা, আমরা যদি অন্য কোনো কিছু নেই, লেদার ব্যাগ, লেদার বানানটা ভুল লিখছি না, LEATHER, লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ। যদি আমরা এটা দিয়ে সার্চ দেই তাহলে দেখি কি কি রেজাল্ট আসে। আমরা এখানে বেশ কিছু টুলস ইউজ করছি, সবগুলো টুলসই আমাদেরকে বেশ ভালো একটা সাহায্য করবে এই রেজাল্টগুলোর ব্যাপারে। আচ্ছা, প্রথমে দেখি এইখানে হচ্ছে যে মান্থলি সার্চ হচ্ছে গিয়ে 70, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের আমরা একটা ইনস্টল করছিলাম না, সেটা রেজাল্ট হচ্ছে এখানে দিচ্ছে। আর সিপিসি দিচ্ছে 10.69। এখানে আরেকটা জিনিস দিচ্ছে যে ভিউ অল হচ্ছে সার্চ ভলিউম 70, এসইও ডিফিকাল্টি এটা হচ্ছে 23, মোটামুটি ডিফিকাল্ট আছে কিন্তু। তারপর পেইড ডিফিকাল্টি 58, ঠিক আছে? পেইড ডিফিকাল্টি 58, তার মানে হচ্ছে যে আপনাদের পিডিটাও খেয়াল করেন যে এখানে আপনারা যদি অ্যাডসেন্সও করেন তাহলে কিন্তু টাফ হয়ে যাবে, মানে পেইডে যাওয়ার পরেও টাফ হবে। কস্ট পার ক্লিক 10.69। তো এইখানে আপনার একটা রেজাল্ট দিছে 35 পিপল ক্লিক অন এসইও রেজাল্টস, এসইও পেইড নো ক্লিকস। সার্চ এজ রেঞ্জ কত থেকে কত বয়সের মধ্যে করছে, এই জিনিসগুলো কি আপনাদেরকে দেখাইছে স্যার? সার্চ এজ রেঞ্জ কত থেকে কত বয়সের মধ্যে কারা সার্চ করছে, দেখায় নাই? আমি কি আছি নাকি আপনারা আছেন? না ওটা আচ্ছা, সেটা হচ্ছে আপনিও আমরা সবাই আছি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার সার্চ এজ রেঞ্জ যেটা, সেটা একটু কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট এই জন্যই আপনি কিন্তু বুঝতে হবে যে আপনার যে ক্লায়েন্ট হবে তার ক্যাপাবিলিটি কতটুকু এটা কেনার জন্য, হ্যাঁ? তো এই জন্য সার্চ এজ রেঞ্জটা দেখেন 18 থেকে 24, 25 থেকে 34। এই যে কালার আছে, কালারটা কিন্তু বুঝার ব্যাপার আছে। কালারের এই যে এখানে একটা ইয়ে আছে 35 পিপল ক্লিক অন এসইও রেজাল্ট, এটা হচ্ছে 25 ক্লিক অন এসইও। একটা হচ্ছে কালারফুলটা দেখেন, কালারের ব্যাখ্যাটা দিয়ে দিছে। এসই হচ্ছে যে ডিপ কালারটা, আর হচ্ছে যে হালকা কালার যেটা সেটা হচ্ছে পেইড, আর নো ক্লিকস হচ্ছে যে একবারে ফেডটা এখানে দেওয়া নাই। তো এইখানে দেখেন সার্চের এজ অনুসারে যেই সার্চটা করতেছে পাবলিক, এজ অনুসারে দেখেন 18 থেকে 24 বছরেরটা হচ্ছে যে এসইও জন্য, আর পেইড যেগুলো মানে পেইড অ্যাড দিছে ওটা দেখে নাই। হ্যাঁ, কথা শুনতেছেন আমার? হ্যালো,
জি স্যার। জি স্যার। আচ্ছা, পেইডটা বোঝার দরকার আছে শুনতে এই পাচ্ছেন? জন্যই যে এক্সাম্পল আপনি যে এসইওটা করতেছেন, এটা এসইওটা আপনার ফ্রি, মানে এসইও যে আপনি অর্গানিক ভাবে করছেন শুধু তাই না, অনেকে পেইড অ্যাডও দিতে যাকে দিয়ে এসইও করে তাকে দিয়ে, সেক্ষেত্রে পেইডের জন্য একটা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এইখানে দেখেন যে হালকা কালার যেটা দিচ্ছে 25 থেকে 34, এই এজ অথবা 25 থেকে 44, এই দুইটা এজ খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা এজ এরা কিনার মতো ক্যাপাবিলিটি রাখে। তো এজ রেজাল্ট যেটা কিনা আপনার ফেসবুকের মধ্যে একটা অপশন আছে, তাই না? তো এইখানে হচ্ছে যে এজ রেজাল্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে দেখেন তারা কিন্তু পেইড অ্যাডগুলোতেও ক্লিক করতেছে, এর মানে হচ্ছে যে তারা কিনার ক্যাপাবিলিটি রাখে যথেষ্ট পরিমাণ। তো এই জিনিসটা আপনার সার্চ রেঞ্জ, এটা আপনারা যথেষ্ট গুরুত্ব সহকারে নেবেন, বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ আপনার অডিয়েন্স তাদেরকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো হবে না। আচ্ছা, এরপরে আসেন উবার সাজেস্ট যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করছি, এখান থেকে আমরা একটা ধারণা পাবো। সেটা কি, ওরা আমাকে তিনটা কিওয়ার্ড দিছে। তিনটা কিওয়ার্ড দিছে কি, লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, যেটা আমরা মেন লিখে সার্চ করছি, এটা হচ্ছে ভলিউম হচ্ছে 70, আর অফিসিয়াল লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ এটা হচ্ছে 30, আর অ্যাপেক্স লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ এটা হচ্ছে 10 মাত্র। কারণ কি, অ্যাপেক্সের কোয়ালিটি কি সেই অনুসারে মানুষজন কতটুকু ইন্টারেস্টেড অ্যাপেক্সের প্রোডাক্ট কিনতে, সেই অনুসারে তার একটা, যেহেতু এটা অ্যাপেক্স একটা ব্র্যান্ড নেম, হ্যাঁ, যদি ব্র্যান্ড নেম যদি পজিটিভ ইম্প্যাক্ট থাকে ভালো, তাহলে সেটার সার্চের রেজাল্ট বেড়ে যাবে বেশি। আর যদি কোথাও ক্ষেত্র বিশেষে নেগেটিভ ইম্প্যাক্ট থাকে সেক্ষেত্রে একটু তো ডাল হবেই, বুঝতেই পারতেছেন। সিপিসি দেওয়া আছে, এসডিও দেওয়া আছে। এসডি দেখেন, আমরা কিন্তু যদি দুইটাই লো হয়, সাধারণত আপনাকে কি বলা হয়েছে, এসডি অথবা কেডি যদি লো হয় তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব। কিন্তু ভলিউম যদি কম হয় তখন কি আমরা সেটা যদি নিয়ে কাজ করব? কেডিও কম, ভলিউমও কম। না, করবো না। হ্যাঁ, এটা নিয়ে আপনার কিন্তু কাজ করলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, এই না, জন্য কাজ করা যাবে না। হ্যাঁ, এটা নিয়ে ডিফিকাল্ট হবে এই জন্যই, কারণ এটা নিয়ে সার্চ করবে না মানুষজন, তাই না? আপনাকে কি করতে হবে, আপনাদেরকে মাথা খাটাতে হবে, মানে ব্রেন স্ট্রমিং করতে হবে যে কোন মানুষটা কি দিয়ে সার্চ দেয়, সেইটা রেজাল্টটা কিন্তু উপর থেকে দেখতে হবে। যে অফিসিয়াল লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ সেটাও মোটামুটি চলে, কিন্তু এটা আইএসডি আবার 16, খেয়াল করছেন? সাজেশন দেওয়া আছে, দেখি সাজেশনের মধ্যে ওরা কি বলে। কোশ্চেন দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে, কম্প্যারিজন দেওয়া আছে। আমরা সবগুলো একটু দেখব, যদি না দেখি বুঝতে পারবো না। তো এখন এখানে উবার সাজেস্ট যেটা আসছে, এইখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ও আমাকে কিওয়ার্ডের জন্য আর কি কি সাজেশন দিচ্ছে, যে আর কোন কোন কিওয়ার্ডগুলো ভালো হবে লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, এইটার পাশাপাশি আর কি কি দিয়ে মানুষজন সার্চ করে। কিওয়ার্ড আমরা যেটা দিয়ে লেদার প্রাইস ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, সে 4টা কিওয়ার্ডের আইডিয়া দিছে আমাদেরকে। একটা হচ্ছে যে লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, অফিসিয়াল লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, অ্যাপেক্স লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, লেডিস লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? তো এইখানে আবার কিওয়ার্ড ওভারভিউতে দিছে লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, দ্য এভারেজ ওয়েব পেজ দ্যাট র্যাঙ্কস ইন দ্য টপ 10 হ্যাজ 0 ব্যাকলিংস। এই কিওয়ার্ডে কোনো ব্যাকলিং নাই। দারাজের মধ্যে আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা হয়েছে। তারপর হচ্ছে যে রেভেন লেদার, জেড সামথিং, তারপর ইভেলি, এই ওয়েবসাইটগুলো এইগুলো নিয়ে কাজ করছে। এটা হচ্ছে যে আমাদের ফ্রি টুলস, হ্যাঁ, যেহেতু আমাদের পেইড অপশন নাই সেজন্য আমরা ফ্রি টুলসগুলো ইউজ করতে পারি কিছু ধারণা নেওয়ার জন্য। বিভিন্নভাবে সাজেশন বা চেক করে টেস্ট করে করে যে কতগুলো ওয়েতে আপনারা সার্চ করতে পারেন। আচ্ছা, সাজেশনের মধ্যে কি দিছে ওরা, এটা দিছে, আর কম্পারিজন, প্রিপারেশন, প্রিপোজিশন এগুলো দেয় নাই, হোয়াটএভার। আমরা উবার থেকে আমরা এটা দেখছি, এটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট আপনারা ইনস্টল করে নিন, পারবেন তো উবার সাজেস্ট ইনস্টল করতে? দেখেন, আপনারা যারা পারবেন না তাদেরকে দেখায় দিচ্ছি উবার সাজেস্ট কিভাবে ইনস্টল করবেন। এই যে ডটের মধ্যে মাউস কার্সরটা দেখেন, আমার ডটের মধ্যে যাওয়ার পরে মোড টুলসে যাওয়ার পরে এক্সটেনশনস,
আপনাদের মাইকগুলো একটু ওপেন করেন, তা নাহলে আমি বুঝতে পারতেছি না আমার কথা কি শুনতে পান কি পান না। মাইকগুলো ওপেন করে রাখেন। এক্সটেনশনে যাওয়ার পরে, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক্সটেনশনে বাম পাশে সবার নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। স্যার জি বলেন। এখানে আসার পরে সার্চ করবেন উবার সাজেস্ট। উবার সাজেস্ট দিয়ে সার্চ করার পরে আপনি এখানে উবার সাজেস্টের উপর রেজাল্ট পাবেন। তখন আপনি অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড টু ক্রোম লেখা থাকলে অ্যাড টু ক্রোমে ক্লিক করে নেবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার এরপরে বাকিটা কিছু করতে হবে না, একটু ওয়েট করলে আপনি দেখবেন যে আপনার ইনস্টল হয়ে গেছে এই উবার সাজেস্টটা। পারবেন না এখন আপনারা ইনস্টল করতে? হ্যালো স্যার, আমাদের নেট চলে গেছিল। হ্যালো স্যার। জি হ্যালো হ্যাঁ বলেন। স্যার, লেভেন নেট চলে গেছিল স্যার, আরেকটু দেখান স্যার। আচ্ছা দেখাচ্ছি। হ্যালো স্যার, লেভেন নেট ছিল না স্যার। ওটা আগের মতোই। হ্যাঁ হ্যাঁ আগের মতো আবার দেখাচ্ছি দরকার পড়লে। এই যে দেখেন কার্সর, দেখেন কার্সর, এই যে ডটে ক্লিক করলাম, মোড টুলস, এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করে বাম পাশে, একদম বাম পাশের টপ কর্নারে যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে, একদম নিচে চলে যাব আমরা, দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই সার্চের এখানে লিখবেন আপনি যেটা ইনস্টল করতে চান সেটা। যেমন আপনি যদি ইনস্টল করতে চান উবার সাজেস্ট SUGGEST, এটা সবার ক্ষেত্রে যতগুলো এক্সটেনশন অ্যাড করবেন ক্রোম বা ফায়ারফক্সে সবার ক্ষেত্রে সেম, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, উবার সাজেস্ট দিয়ে আপনি এন্টার দিবেন। এন্টার দিলে আপনার এখানে চলে আসবে। স্যার স্যার গুগলের ক্ষেত্রেও কি স্যার এটা? হ্যাঁ এটা আমি গুগল ক্রোমেই দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এরপরে দেখেন উবার সার্চ যেটা আসলো, এখানে আপনার অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তারপর আপনি ইনস্টল হয়ে যাবে। এরপরে রিফ্রেশ দিলেই কাজ করবে। ঠিক আছে, এটা আপনার মাই সার্ভ যেটা দেখাতে চাইছিলাম সেটাও একই জিনিস, একইভাবে করবেন, প্রতিটা এক্সটেনশন এভাবেই করবেন। এরপর উবার সার্চের পরে হোয়াটস মাই সার্ভ এর মধ্যে দেখে আসি এই জিনিসটা নিয়ে। এইখানে ওরা একটা আমাদেরকে সার্চ দিচ্ছে, লেদার ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ করলেও তারা আমাকে আলাদা একটা কিওয়ার্ড দিচ্ছে, ম্যাক্স ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, ম্যাক্স ব্যাগ প্রাইস, তার মানে হচ্ছে এটা কোনো একটা ব্র্যান্ড নেম। 480 ভলিউম, অ্যাপেক্স লেডিস লেদার স্কুল ব্যাগ প্রাইস, লেদার ব্যাগ শপ, ট্রাভেল ব্যাগ প্রাইস, এরকম সব কিছু আছে, কিন্তু এখানে কোনো ভ্যালু নাই। কেন নাই? বিকজ ইট ইজ ফ্রি, যেহেতু এটা ফ্রি সেই জন্য দিচ্ছে না। আর এরপর আসুন দেখেন এটা হচ্ছে যে ও ইয়াতে হোয়াটস মাই সার্ভেরই আরেকটা অংশ, এখানে দিচ্ছে যে ট্রাভেল ব্যাগ প্রাইস ইন বিডি, এটা বেশ ভালো পরিমাণে আপনার ভিজিট হয়, 390 0.20। ট্রাভেল ব্যাগ প্রাইস দিয়ে আপনারা চাইলে যদি আপনার কাজ পান ট্রাভেল ব্যাগ প্রাইস নিয়ে কাজ করতে পারবেন। মানে এখন যদি লেদার ব্যাগ নিয়ে আসে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আর কি কি জিনিস নিয়ে কাজ করতে পারেন তারই মূলত একটা অপশন এখানে, প্রেসিডেন্ট ব্যাগ, অফিস ব্যাগ প্রাইস, এটা একটা ব্র্যান্ড নেম। এরপর আসুন আরেকটা হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ডস, এটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। ওরা আমাদেরকে এখানে যেটা সার্চ দিচ্ছে, এখানে সুবিধা হচ্ছে কপি করা যায়, এক্সপোর্ট টু CSV, লোড ম্যাট্রিক্স ইউজ ক্রেডিট, এটা হচ্ছে পেইডের লোড ম্যাট্রিক্স, এটা হচ্ছে পেইড, যদি টাকা দিয়ে কিনেন সেক্ষেত্রে এটার অপশন আছে। আর যদি আপনি এই কয়েকটা কিওয়ার্ড নিতে চান সেক্ষেত্রে আপনি কপি অথবা এক্সপোর্ট টু CSV করতে পারেন। এখানে ওরা যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে একটা সাজেশন আপনাকে দিবে। দেখেন এইখানে গেলে ফাইন্ড রিলেটেড কিওয়ার্ডস বাল্ক, এটা হচ্ছে অনেকগুলো দিছে, রেভেন লেদার, দারাজ লেদার, লেদার ব্যাগ, অনেকগুলো অপশন দিচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, যদি লম্বা আকারে লং টেল কিওয়ার্ড, এটা তো আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে আপনার লং টেল কিওয়ার্ড কোনটাকে বলা হয়, কখন আপনারা ইউজ করবেন। এখন কি আপনারা এসইও নিয়ে আপনারা পারবেন না? আপনারা এই যে আপনাদেরকে পেজ যেগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে আপনারা কি বুঝবেন না দেখে? স্যার বুঝবো স্যার। আচ্ছা এরপর আসি হচ্ছে যে আগের চেয়ে অনেক ভালো দাঁড়ানো হয়েছে। আচ্ছা এইখানে আমরা যে টুলসগুলো দিছিলাম টুলসটা একটু দেখি। কিওয়ার্ডস, টাস্ক প্লে, কিওয়ার্ড টাইপস। হ্যালো স্যার। জি স্যার বলেন। স্যার এই জায়গায় স্যার ওই যে রিকমান্ডটা স্যার
হ্যালো স্যার, ওই স্যারে দেখালেন না স্যার, রিকমান্ড একটা অপশন স্যার, এটা এই জায়গায় তো নেই স্যার। না এখানে না, এটা তো পেইড না, এটা ফ্রি। এটা হচ্ছে কি ফ্রি। দেখেন আপনার এই যে এসইউ এক্সপার্ট বিডি, সরি এসইউ এক্সপার্ট ব্র্যাড যেটা আছে এইখানে, আপনারা কি এগুলো সবগুলো দেখছেন? আপনারা কোনটা কি কাজ আপনারা বোঝার চেষ্টা করছেন? কেউ একটু বলবেন আমাকে। এইগুলো হচ্ছে গুগল ট্রেন্ড, যেটা গুগলের বেশিরভাগ হচ্ছে এসইও যেগুলো আছে এগুলো ফ্রি, এবং হচ্ছে যদি আপনি ওদের অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাহলে আপনার এই অপশনগুলো ওরা অটোমেটিক ইনেবল করে দিবে, বুঝতে পারছেন? এই যে trends.google.com, আপনি যদি ইউনাইটেড স্টেটসের জন্য কাজ করেন তাহলে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, যদি অন্য কোনো কান্ট্রি হয় সেক্ষেত্রে যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন তাহলে বাংলাদেশ ক্লিক করবেন। তারপর দেখেন এখানে উপরে লিঙ্কটা দেখেন, উপরে ট্রেন্ডস জিও হচ্ছে যে বিডি, আপনার পাশে ইউএস থাকলে ইউএস লেখা আছে, কান্ট্রি কোডটা থাকে এখানে। এন্টার সার্চ টার্ম আর টপিক, কোনো কিছু নিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন। আসলে একটা টপিক নিয়ে সার্চ করি, কি হতে পারে? সেটা হইতে পারে হচ্ছে যে RESORT রিসোর্ট ইন সাজেক ভ্যালি। আচ্ছা, অন্য কিছু দিয়ে সার্চ দিই। হোটেল কক্স বাজার। রিলেটেড টপিকস, সাধারণত এসইও গুলো বেশিরভাগ কোম্পানিগুলো করা হচ্ছে বাংলাদেশের বাইরে, বুঝতে পারছেন? বাংলাদেশের ভিতরে কাজ করে খুব কম কোম্পানিগুলো। বর্তমান সময় সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কি নিয়ে সেগুলোর একটা রেজাল্ট দিচ্ছে, করোনা ভাইরাস ডিজিজ, ওয়ার্ল্ড মিটার্স, Xiaomi Redmi 9 Pro। বাবা দেখছেন অবস্থা, কি পরিমাণ সার্চ হয়। Xiaomi Redmi 9 Pro টপিক 3550, হোমওয়ার্ক টপিক Realme 5i, বেশ ভালোই করতেছে এটা দেখা যাচ্ছে। অনেকগুলো অপশন আছে, ট্রেন্ডিং সার্চ, এক্সপ্লোর টপিক, ডেইলি সার্চ ট্রেন্ডস, রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস বাংলাদেশ। দিতে পারি হচ্ছে যে যদি একটা মোবাইল নিয়ে সার্চ দিই, বেস্ট মোবাইল বাংলাদেশ, এটা একটা সার্চ হইতে পারে না, বাংলাদেশ ছাড়া তো এটা অন্য কিছু হইতে পারে, বেস্ট মোবাইল কোম্পানি হইতে পারে। স্যার আজকে ছুটি দিবেন না? ও আচ্ছা, 5টা বেজে গেছে। আচ্ছা, খেয়াল করিনি আমি। আচ্ছা দেখেন, আপনারা এখানে রিলেটেড টপিকস কি কি আছে সেটা আপনার এখানে দেওয়া আছে, এইটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। আমার তো মনে করেন যে মাথায়